আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের দার্সটি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে। সবাইকে অনুগ্রহপূর্বক ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার সবকিছু যদি ঠিক থাকে আমরা শুরু করতে পারি আর কি ইনশাআল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে এবং আমাকে দেখা যাচ্ছে? আমি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছি। দুইটা না তিনটা বোধহয়। না স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আমি জয়েন করিনি। দাঁড়ান। এখন জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। জি, জি, আমরা শুরু করতে পারি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? না স্যার, এখনো দেখা যায়নি। এখন আসতেছে, কোনো ভিজিবল হয়নি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ওকে। জি। আহ আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা, সে আলোচনাতে আমরা আবারও ফেরত আসলাম। আমাদের বিভিন্ন রকমের আহ, ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ব্যস্ত করে ফেলে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা যে তিনি আমাদেরকে আমাদের সময় মতো আমাদের দার্সগুলোকে কন্টিনিউ করার তৌফিক দিচ্ছেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো, বা করছিলাম সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে আমাদের ভুলগুলোকে কালেক্ট করতেন। তো আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তো আমরা আমাদের পূর্ববর্তী পর্ব পর্যন্ত আপনারা যারা প্রথম থেকে আমাদের এই আয়োজনে আছেন তারা খেয়াল করেছেন যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথমে আলোচনা করেছিলাম আসলে মানুষের ভুল সংশোধন করাটা কেন জরুরি, এটি নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আসলে ভুলের সংশোধন করতে হবে, এটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে লেখক যেই বিষয়টিতে ঢুকেছেন, মানে আমাদের একদম এক্সাক্ট পদ্ধতিগুলো আলোচনার আগে, সেটি হলো আমরা সরাসরি কারো ভুল সংশোধনের আগেই আমাদের যে মাইন্ডসেট গুলো হওয়া দরকার, আমাদের যে বিষয়গুলো আমাদের মাথায় থাকা দরকার, আমাদের উপলব্ধিতে থাকা দরকার, সেই বিষয়গুলোকে তিনি প্রথমে আলাদা করে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভুলের সংশোধন করতেন এরকম অনেক ঘটনাও এর মাঝে চলে আসবে, কিন্তু এক্সাক্ট তিনি ওই মেথড গুলো নিয়ে আলোচনা করার আগে কোন বিষয়গুলো আমাদের দৃষ্টিপাত করা উচিত সেই জিনিসগুলো আলাদা করে নিয়ে এসেছেন। তো এর মাঝে আমরা চারটি জিনিস অলরেডি আমাদের পূর্ববর্তী পর্বগুলোতে আলোচনা করেছি। এক নম্বর ছিল ইখলাসুন নিয়া, যে আমাদের আমরা যে কারো ভুল সংশোধন করতে যাব, এটি কেন আমরা তার ভুল সংশোধন করতে যাব, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তার ভুলকে সংশোধন করতে যাব। এটি ছিল আমাদের এক নম্বর পয়েন্ট, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর আমরা যে বিষয়টি মাথায় রাখার জন্য বলেছিলাম আমাদের লেখকের পরামর্শ অনুযায়ী, সেটি হলো আমাদের মাথায় রাখতে হবে ভুল করা মানুষের একটি স্বভাবজাত বিষয়। এটি যিনি ভুল করেছেন তিনি যেমন করতে পারেন, আবার আমি যিনি ভুলের সংশোধন করতে যাচ্ছি আমার দ্বারাও ভুল হতে পারে। তিনি হয়তো এক ধরনের ভুল করছেন, আমি হয়তো বা অন্য ধরনের ভুল করছি, অথবা তিনি যে ভুলটি করছেন সেই ভুলটি হয়তো বা একইভাবে আমার থেকেও কখনো হতে পারে। এই চিন্তাটি মাথায় রেখে নিজেকে কোনো অহংকারের দিকে নিয়ে না গিয়ে, নিজেকে কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি মানুষ মনে না করে, অন্য 10জন মানুষের মতো একজন মানুষ মনে করে আরেকজন ফেলো মানুষকে, যিনি আমার মতো ভুল করেন, তাকে আমি সংশোধন করতে যাচ্ছি, এরকম একটি মেন্টালিটি নিয়ে আমাদের আসলে ভুলের সংশোধন করতে যাওয়া উচিত, যেন আমাদের মাঝে কোনো অহমিকা চলে না আসে। এরপর 3 নম্বর আমরা বলেছিলাম যে ভুলটাকে আসলে চিহ্নিত করার সময় ভুলের মতো করেই চিহ্নিত করতে হবে, আমাদের আগে শিওর হতে হবে যে এটা ভুল। আমি যদি শিওর না হই তাহলে এটা ভুল কিভাবে হলো, এবং সেটি হবে একমাত্র দলিলের বেসিসে। আমার কাছে যদি কোনো দলিল না থাকে তাহলে আমি কিভাবে বললাম যে এই জিনিসটি ভুল? ফলে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি ভুল, এটির দ্বারা আসলে কোনো কিছু ভুল বলে প্রমাণিত হবে না। এটি ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট, যে আমাদের প্রথমে আগে আসলে এটা এনশিওর করতে হবে যে আমি যেটিকে ভুল বলছি সেটি আসলেই ভুল। আর 4 নম্বর যে পয়েন্টটা আমরা লাস্ট আলোচনা করেছিলাম সেটি হলো ভুলের মাত্রা অনুযায়ী তার সংশোধন গুরুত্ব পাবে। ফলে যে ভুলটি যত বেশি মারাত্মক সেটিকে তত বেশি কেয়ার নিয়ে আমাদের সংশোধন করতে হবে, তত বেশি গুরুত্ব দিয়ে আমাদের সংশোধনের চেষ্টা করতে হবে। আর যে বিষয়টি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে আমাদের তার চেয়ে কম গুরুত্ব দিয়ে হয়তো বা আমরা পরবর্তীতে সেই জিনিসটাকে আমরা রাখতে পারি আমাদের ভুল সংশোধনের ক্ষেত্রে। প্রত্যেকটা বিষয়ের দলিল আদিল্লাহ নিয়ে আমরা পূর্ববর্তী পর্বগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা এই চারটি বিষয়ের পরে লেখকের পঞ্চম যে পয়েন্ট লেখক এনেছেন সেখান থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য এই সেশনকে উপকারী বানান, আমিন। 5 নম্বর যে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট সেটি হলো ভুলকারীর সাপেক্ষে আমাদের নিজের অবস্থানকে বোঝা। আমি যখন কাউকে ভুলে সংশোধন করতে যাব তখন তার সাথে আসলে আমার সম্পর্কটা কি, সে আমার কথাকে কিভাবে নেয়, সে কি আমার কথাকে আসলে গুরুত্ব দেয় কিনা, অথবা আমি কি তার উপর কোনো কর্তৃত্ব রাখি কিনা, অথবা আমি কি তার কাছে খুব সম্মানের কোনো পাত্র কিনা, আমি কি তার একজন বন্ধু নাকি আমি তার একজন অভিভাবক, আমি কি তার মুরব্বি, আমি কি তার টিচার, সে কি আমাকে আসলে এমন কোনো জায়গায় কনসিডার করে যে জায়গা থেকে আমি যদি তাকে কারেকশন করি তাহলে সে কারেকশনটা নিয়ে নিবে, নাকি আমি তার থেকে ছোট, আমার তার সাথে অবস্থানটা কি, এটি বুঝে তারপর আমি তার ভুলের সংশোধন করতে যাব, না হলে এখানে বড় ধরনের মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা নিয়ে দেখি লেখক কি বলতে চাচ্ছেন। তিনি বলেছেন ফাবাদুন নাস ইউতাকাব্বালু মিনহুম মা লা ইউতাকাব্বালু মিন গায়রিহিম। তিনি বলছেন মানুষের বাস্তবতা হলো কিছু মানুষ আছে যাদের কাছ থেকে খুব সহজে জিনিসপত্র কবুল করা হয়, গ্রহণ করা হয়, যেটা অন্যদের কাছ থেকে গ্রহণ করা হয় না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে কবুলিয়ত দিয়েছেন। দেখবেন তারা যখন কোনো কথা বলে তখন সব মানুষ, এমনকি বিবাদী বিভিন্ন পক্ষ কি হয়ে যায়, একমত হয়ে যায়, কারণ সেই মানুষকে সবাই সম্মান করেন।
কিন্তু আবার অনেক মানুষ আছে যাদেরকে মানুষ এরকম গুরুত্ব সহকারে তাদের পক্ষ থেকে সবগুলো কথা কবুল করেন না। ফলে কিছু মানুষের এরকম তাদের নিজস্ব কিছু মাকানা আছে, নিজস্ব কিছু অবস্থান আছে, যে কারণে মানুষজন তাদেরকে সম্মান করেন, তাদের কাছ থেকে গ্রহণ করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। লিআন্না লাহুম মাকানা লাইসাত লিগাইরিহিম, কারণ তাদের এমন কোন অবস্থান রয়েছে, মর্যাদা রয়েছে, যেটা অন্যদের নাই। আও লিআন্না লাহুম সুলতাহ আলাল মুখতিই লাইসাত লিগাইরিহিম, অথবা হয়তোবা যে ভুল করছে তার উপরে তার কোনো কর্তৃত্ব আছে যেটা অন্য কারো নাই, যেমন বাবা তার ছেলের উপরে, হাজবেন্ড তার ওয়াইফের উপরে, অথবা এভাবে মনে করেন আহ অন্যান্য যেমন টিচার তার ছাত্রের উপরে, অথবা প্রশাসন জনগণের উপরে। বিভিন্নভাবে দেখা যায় যে আমাদের অথরিটি থাকে, যে অথরিটিটাকে ব্যবহার করে আমরা ভুলের সংশোধন করতে পারি। হয় আমাদের কোনো সম্মান আছে, যে সম্মানের কারণে আমি এটা করছি, অথবা আমার কোনো অথরিটি আছে, যে অথরিটির কারণে আমি এই জিনিসটাকে কারেক্ট করার মতো একটা ক্ষমতা অর্জন করেছি। এখানে উদাহরণ দিচ্ছেন তিনি, আহ ওয়ামিন আমসিলাতি হাযা, এটার উদাহরণের মধ্যে রয়েছে আল আবু মা ইবনিহি, পিতা তার পুত্রের সাথে, ওয়াল মুদাররিসু মা তিলমিযিহি, ওয়াল মুহতাসিবু মা মান মাইয়ুনকির আলাইহি, যে টিচার সে তার ছাত্রের সাথে, যিনি মানুষকে কারেকশনের দায়িত্বে আছেন, মানুষের হিসাব নিকাশ গ্রহণ করেন, তার সাথে যারা আহ, মানে ভুল করে তাদের, যেমন মনে করেন যে সবসময় মানুষের মানে পুলিশ, মনে করেন পুলিশ একজন চোরের উপরে তার একটা কি আছে, কর্তৃত্ব আছে। ফালাইসাল কাবির কাসসাগীর, ফলে আমরা সবাই বুঝি যে ছোট এবং বড় এক না। ওয়ালাল কারিব কাল গরিব, এবং কোনো নিকটবর্তী মানুষ কোনো অপরিচিত মানুষের মতো না। ফলে আমি একজন মানুষকে চিনি, তাকে আমি যেভাবে ভুলের সংশোধন করতে পারবো, যাকে আমি চিনি না তাকে আমি সেভাবে ভুলের সংশোধন করতে পারবো না। ওয়ালাইসা সাহিবুস সুলতান কামান লাইসা লাহু সুলতাহ, এবং যার অথরিটি আছে কারো উপরে, তার অবস্থা অবশ্যই তার মতো না যার কোনো অথরিটি নাই কারো উপরে। ওয়াল ইদরাকু লিহাযিহিল ফুরুক ইউআদ্দি বিল মুসলিহি ইলা ওয়াদইল উমুরি ফি নিসাবিহা, এই জিনিসটা যখন কোনো সংশোধনকারী বুঝে নিবেন, তখন তার জন্য একদম ঠিক যেভাবে আচরণ করা দরকার, যিনি ভুল করছেন তার সাথে যেভাবে আচরণ করা দরকার, সেই আচরণটিকে তিনি আইডেন্টিফাই করতে পারবেন। ওয়া তাকদিরুল উমুরি উমুরি হাক্কা কাদরিহা, ঠিক যেভাবে যে মাত্রায় আসলে তার সাথে আচরণ করা উচিত, তার সাথে কি খুব রাগ ভরে আচরণ করা উচিত, নাকি খুব সফট ভয়েসে আচরণ করা উচিত, নাকি তাকে তার উপর কোনো কাঠিন্য আরোপ করা উচিত, নাকি তাকে সহজতা দেওয়া উচিত, এই জিনিসগুলো তখন খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন আপনার মাথায় এইটা থাকবে যে আমার সাথে তার সম্পর্কটা কেমন। ফালা ইউআদ্দি ফালা ইউআদ্দি ইনকারুহু আও তাসহিহুহু ইলা মুনকারিন আকবার, ফলে আমাদের খেয়াল রাখতে হবে আমি যেই ভুলের সংশোধন করছি, সেই ভুলের সংশোধন যেন আরো বড় কোনো মুনকারের দিকে তাকে ঠেলে না দেয়। আমি এমন একটা ওয়েতে তাকে গিয়ে অপমান করলাম, মনে করেন আমি তাকে গিয়েছি ভুলের সংশোধন করতে, কিন্তু আমি এন্ড আপ করলাম যে তাকে অপমান করে, এমন অপমান করলাম এই মানুষ জীবনভর পণ করে নিল যে সে এই ভুল আর জীবনেও ছাড়বে না। কেন? কারণ সে মানে ইমোশনালি অ্যাটাক্ট হয়েছে, সে মনে করেছে যে এই জিনিসটা, সে এমন আচরণ আমার সাথে কেন করলো, সে আমার সাথে এরকম আচরণ করতে পারে না। এটার উপর গো ধরে সে মনে করেন আর ভুলটা কখনো সংশোধনই করলো না। সে আমার উপর একটা রাগের কারণে আমি তো তার ভুল সংশোধনকারী হলাম না, বরঞ্চ তার ভুলের উপর বজায় থাকার একটা কারণে পরিণত হলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এখানে আমরা দেখছি যে, ফলে আমাদের এই জিনিসটা যদি আমরা না বুঝি, আমরা যদি অনধিকার চর্চা করতে চাই কোনো জায়গায়, আমরা যদি অপাত্রে আমাদের এই সংশোধনটা করতে চাই, অথবা ভুল পদ্ধতিতে আমাদের সংশোধনটা করি, দেখা যাবে আমরা একটা মুনকারকে ঠেকাতে গিয়ে আরো বড় মুনকারের আমি কি দিয়ে দিয়েছি, জন্ম দিয়ে দিয়েছি। ওয়া মাকানাতুল মুনকির ওয়া হাইবাতুহু ফি নাফসিল মুখতিই মুহিম্মা ফি তাকদিরি দারাজাতিল ইনকার, খুবই ইম্পর্টেন্ট। ফলে যিনি কারেকশন করছেন তার অবস্থান, যিনি ভুল করছেন তার কাছে কেমন, যে ভুল করছে তার কাছে যিনি কারেক্ট করতে যাচ্ছেন তার অবস্থানটা কেমন, তাকে সে কি খুব সম্মানিত ব্যক্তি, নাকি তার কাছে একজন অ্যাভারেজ ব্যক্তি, নাকি তার একজন 10 জন বন্ধুর মতো একজন বন্ধু, নাকি একজন জেনারেল পিপল, সে তাকে চিনে না, সে তাকে কোনোভাবেই কোনো কনসিডারেশনে নেয় না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এইটা নির্ধারণ করার জন্য যে আমি আসলে কতটুকু মাত্রায়, কোন মাত্রায় আমি ভুলের সংশোধন করব, আমি কতটুকু ইন্টারফেয়ার এখানে করব, আমি কতটুকু ইন্টেন্সলি তাকে এই ভুলের সংশোধন করব। অদপ্তি মেয়ারি সিদ্দা ওয়াল লিন, এবং আমি ঠিক কঠোরতা অবলম্বন করব নাকি সহজতা অবলম্বন করব। ওয়ামিন হাদা নাস্তাফিদু আমরাইন, এবং এই যে এই বিষয়টা থেকে যে আমরা তার সাথে অবস্থান বোঝা, এটার উপর বেস করে আমরা দুইটা জিনিস এখান থেকে কনক্লুড করতে পারি, আমাদের এই বাবটা থেকে বা এই পয়েন্টটা থেকে আমরা দুইটা জিনিস কনক্লুড করতে পারি। লেখক বলছেন আল আউয়াল আন্না আলা মান আতাহুল্লাহু মাকানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাকানা দিয়েছেন, অবস্থান দিয়েছেন, আও সুলতানান অথবা অথরিটি দিয়েছেন, তার মানে সম্মান দিয়েছেন এবং অথবা অথরিটি
দিয়েছেন আইয়ুসাখখিরা যালিকা ফিল আমরি বিল মারুফ, তার উপর একটা দায়িত্ব চলে আসে যে সে এই যে তার অবস্থান, এই যে তার অথরিটি, এই জিনিসটাকে সে ব্যবহার করবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ওয়া নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য, ওয়া তালিমিল খালক, এবং সৃষ্টিকে বা মানুষকে শিক্ষাদান করার জন্য, ওয়া আইয়ুদরিকা আন্না মাসউলিয়াতাহু আযীমা, এবং এই বিষয়টা উপলব্ধি করা, তার উপলব্ধি করা উচিত যে তার রেসপন্সিবিলিটি অনেক বড়। এই ক্ষেত্রে তার রেসপন্সিবিলিটি, তার মানে একজন মানুষ যার কোনো ব্যক্তিত্ব, আলাদা কোনো ব্যক্তিত্ব নাই, আলাদা কোনো সম্মান নাই মানুষের কাছে, যার আলাদা কোনো অথরিটি নাই, সেই মানুষটার যতটুকু দায়িত্ব তার চেয়ে অনেক বেশি দায়িত্ব সেই মানুষের যার একটা অবস্থান আছে মানুষের কাছে, ফলে তিনি বললে মানুষ অপরাধ কর্ম থেকে দূরে সরে যায়, ফলে তার দায়িত্ব অনেক বেশি মানুষের ভুলকে সংশোধন করা। লিআন্না الناس يتقبلون منه أكثر مما يتقبلون من غيره, কারণ মানুষ তার কাছ থেকে যতটা কবুল করে অন্যদের কাছ থেকে ততটা সে তারা কবুল করে না, গালিবান ওয়া ইয়াতামাক্কানু মিম্মা লা ইয়াতামাক্কানু মিনহুল আখারুন, এবং সে এমন কিছু করতে পারে, এমন কিছু অ্যাচিভ করা সম্ভব তার দ্বারা যেটা অন্য কারো দ্বারা অ্যাচিভ করা সম্ভব না, ফলে তার উপর দায়িত্বও বেশি। মানে যতটুকু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথরিটি দিয়েছেন, সেই অনুযায়ী আপনার রেসপন্সিবিলিটিও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেসপন্সিবল হয়ে যাচ্ছেন, তিনি আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবেন, আপনি মাসউল এই বিষয়ে। আচ্ছা, এখান থেকে এটা হলো 1 নম্বর পয়েন্ট যেটা আমরা বুঝলাম। 1 নম্বর পয়েন্টটা হলো যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কর্তৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার অবশ্যই এই নিয়ামতটাকে ব্যবহার করতে হবে মানুষকে শিক্ষাদান করার ক্ষেত্রে এবং মানুষের ভুলকে সংশোধন করার ক্ষেত্রে। এটা 1 নম্বর পয়েন্ট যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। 2 নম্বর যেটা বুঝতে পারলাম, আন্না আলাল আমিরি আন্নাহি আল্লাহ ইউসি আত তাকদির, আমাদের যে আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে অথবা অসৎ কাজ থেকে নিষেধ করবে, তার উচিত হলো সে যেন তার যতটুকু সে এখানে ইন্টারফেয়ার করতে পারে, যতটুকু সে ইন্টেন্সলি ভুলটা সংশোধন করতে পারে, যতটুকু সিরিয়াসলি সে এই ভুলটা সংশোধন করতে পারে, এইটার ক্ষেত্রে যেন সে কোনো ভুল না করে বসে। মানে যে মানুষটার উপর আমার অথরিটি নাই, তার তার ব্যাপারে আমি অনেক বেশি নাক গলালাম, যে মানুষটার উপর আমার অথরিটি আছে সেই মানুষটার উপর আমি অনেকটা অন্য 10জন মানুষের সাথে যেমন আচরণ করি সেরকম আচরণ করলাম, এটা যেন আমাদের দ্বারা না হয়। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথরিটি দিয়েছেন, যাকে সম্মান দিয়েছেন, তার খুব মেপে মেপে ভুল সংশোধনের আচরণটা করতে হবে। ফায়াদাউ নাফসাহু ফি মাওদিইন আ'লা মিম্মা হুয়া আলাইহি, ফলে সে কি করলো, হয়তোবা সে নিজেকে যতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন, যতটুকু ব্যক্তিত্বের অধিকারী, তার তার সম্পর্কে মানুষের মনে যে ধারণা আছে তার চেয়ে আরো বড় ধরনের নিজেকে মনে করে সে আচরণ করা শুরু করলো। সে মনে করলো যে তার কথা মনে হয় সব মানুষ শুনে, আসলে সব মানুষ তার কথা শুনে না, ফলে সে ওরকম করে আচরণ করা শুরু করলো ওয়াইতাসাররাফু ওয়াইতাসাররাফু বিসিফাতিন শাখসিয়াতিন লা ইয়ামলিকুহা, এমন পার্সোনালিটি সে ধারণ করার চেষ্টা করলো যে পার্সোনালিটি আসলে সে ধারণ করে না। লিআন্না যালিকা ইউআদ্দি ইলান নুফুর ওয়াস-সাদ, কারণ এই কাজ যখন সে করতে যাবে তখন মানুষ তো তার কথা শুনে আহ পরিবর্তন হওয়া দূরের কথা, বরঞ্চ তার কাছ থেকে মানুষজন পালাবে, মানুষজন তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ মানুষের মনে যখন সম্মান থাকে, তখন কারোর প্রতি ভালোবাসা থাকে, সম্মান থাকে, তখন তার কাছ থেকে মানুষ অনেক কিছু নিতে পারে। কিন্তু একজন এভারেজ মানুষ এসে যদি কাউকে সবকিছু বিষয়ে কারেকশন করার চেষ্টা করে, তখন দেখা যাবে যে তার কাছ থেকে মানুষজন দূরে সরে যাবে। ফলে যখন আপনার সাথে সম্পর্ক অনেক গাঢ় না কারো, তখন আপনি তার সাথে অনেক কঠোরভাবে আচরণ না করে বরঞ্চ কিভাবে আচরণ করবেন, তার তার সাথে রহমতের সাথে আচরণ করবেন, তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন, কারণ আপনার কাছে সেই অ্যাক্সেসটা নাই। যখন আপনার তার উপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, আপনাকে সে অনেক বেশি পছন্দ করে, ফলে সেই পছন্দের কর্তৃত্বের মাধ্যমে আপনি তাকে কিন্তু অনেক কিছু থেকে কি করে ফেলতে পারবেন, কারেক্ট করে ফেলতে পারবেন। তো এই 2টা পয়েন্ট তিনি এখানে আলাদা করে নিয়ে এসেছেন। আমরা 2টা পয়েন্টই এখানে উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ব্যক্তিত্ব এবং কর্তৃত্ব দিয়েছেন, ভুল সংশোধনে তার দায়িত্ব তত বেশি, এবং নিজের ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের বাহিরে গিয়ে ভুল সংশোধন করলে এটা আরো বড় মুনকারের জন্ম দিতে পারে। তা এই বিষয়ে তিনি হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, আন ইয়াইশ ইবনে তিহফা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু আন আবিহি, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন। ইয়াইশ ইবনে তিহফা আল গিফারি তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন, ক্বালা দিফতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মান তাদায়্যাফাহু মিনাল মাসাকিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়েছিলাম যখন তিনি তার কিছু মিসকিনকে তিনি কি করছিলেন, মেহমানদারি করছিলেন। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একবার বের হলেন, ইয়াতাআহাদু দাইফাহু, যখন তিনি তার এই মেহমানদের, এই মিসকিন মেহমানদের অবস্থা যাচাই করার জন্য বের হয়েছিলেন যে তারা কেমন আছে, তারা কি ভালো আছে কিনা। ফারাআনি মুনবাতিহান আলা বাতনি, তখন তিনি আমাকে পেলেন এই অবস্থায়, আমাকে দেখলেন যে আমি আমার পেটের উপর উপর হয়ে আমি ঘুমিয়ে আছি।
মানে পিঠের উপর না বা সাইডে না, আমি আমার পেটকে নিচে দিয়ে আমি ওইটার উপর কি হয়ে আছি, শুয়ে আছি। ফারাকাদানি বিরিজলিহি, তখন তিনি তার পা দিয়ে আমাকে একটু গুঁতো দিলেন, একটু পোক করলেন। ওয়াকালা, এবং বললেন, লা তাত্তাজি হাযিহি দাজআ, তুমি এভাবে শুইও না। মানে তিনি তাকে বললেন, তুমি এভাবে মানে যখন শুবে তখন তুমি এভাবে শুবে না। ফাইন্নাহা দাজআ ফাইন্নাহা দাজআতু দাজআতুন ইউবগিদুহা আল্লাহ আযজা ওয়া জাল, এটা এমন একটা দাজআ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগান্বিত করে দেয়, বা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এটি এমন একটি শোয়ার ধরন, যে শোয়ার ধরনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। ফলে এই যে পেটের উপর ভর দিয়ে শোয়া, এটাকে আলেমরা হারাম বলেছেন। আহ, আমরা এই যে সাইডে শোবো অথবা ঘুমন্ত অবস্থায় যখন আমরা হয়তোবা পিঠের উপর শুতে পারি, কিন্তু পেটের উপর শোয়া ছেলে মেয়ে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম ঘোষণা করেছেন এই হাদিসের মাধ্যমে। ওয়াফি রিওয়ায়া ফারাকাদাহু বিরিজলিহি ফাআইকাদাহু, অন্য একটা বর্ণনা এসেছে তিনি তার পা দিয়ে গুঁতো দিয়ে তাকে ঘুমের থেকে জাগ্রত করে দিলেন। ফাকালা, তখন তিনি বললেন, হাযিহি দাজআতু আহলিন নার, এটি হলো আহ, যারা আহলুন নার তাদের শোয়ার স্টাইল। তাদের শোয়ার স্টাইল হলো এভাবে শোয়া। তার মানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থেকে নিষেধ করেছেন? কারণ এটি হলো জাহান্নামীদের শোয়ার স্টাইল। এটা নিয়ে আলেমদের অনেক বক্তব্য রয়েছে যে জাহান্নামে, অনেকে বলেছেন যে পৃথিবীতে জাহান্নামীদের শোয়ার স্টাইল এরকম হয়, আবার কেউ বলেছেন যে জাহান্নামে যখন তারা শুবে তখন এইভাবেই শুবে। আল্লাহ তাআলা আলাম। এরপর তিনি বলছেন, তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ওয়া ইযা কানা ইনকারুহু বিহাযিহি তারিকা, যখন আমরা দেখছি যে তিনি এভাবে কি করলেন, দেখেন মসজিদে মানে তিনি যেখানে তার মেহমানরা যেখানে শুয়ে আছেন সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে কি করছেন, পোক করছেন। এবার মানে ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দিয়ে তাকে কি করছেন, ঘুমের থেকে উঠিয়ে বলছেন যে এভাবে তোমরা শুয়ো না। মানে এই যে এভাবে তিনি করলেন, এটা মুনাসিবান লিহালিহি ওয়া মাকানাতিহি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক, এবং তার সাথে যে সম্মানের সম্পর্ক ছিল অথবা অন্যান্য যে সম্পর্ক ছিল, সবকিছু চিন্তা করেই তিনি এই আচরণটা করেছিলেন। ফাইন্নাহু লাইসা বিমুনাসিবিন লিআহাদিন নাস, এটা যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে এখন গিয়ে করা শুরু করবে, যে কেউ একজন ঘুমিয়ে আছে, আপনি গিয়ে তাকে পা দিয়ে গুঁতো দিলেন, এটা কিন্তু সব ক্ষেত্রে সবার জন্য কি হবে না, মুনাসিব হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওয়ালা ইয়াসলুহু লিআইয়ি শাখসিন ইউরিদু আন ইউনকিরা আলা আখার নাওমাহু আলা বাতনিহি আই ইয়ারকুদাহু বিরিজলিহি, ফলে যে কোনো মানুষ এখন বলবে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পাওয়া গিয়েছে, আমি যদি কাউকে দেখি যে পেটের উপর ভর দিয়ে সে শুচ্ছে, তাহলে তাকে গিয়ে আমি ঠিক এইভাবে কি করব, পা দিয়ে একটা গুঁতো দিব। এই কথাটা বলাটা এখানে কি হবে না, ঠিক হবে না। কারণ এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণটি করেছিলেন তার সাথে তার সম্পর্ক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান তার মনের মধ্যে ছিল, এবং যে সম্পর্ক ছিল অন্যান্য যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা জেনে তিনি এই আচরণটা করেছিলেন। এটা যে কেউ যে কারোর সাথে এই আচরণটি করতে পারে না। ওয়া হুয়া নাইম ফায়ুকিযুহু সুম্মা ইয়াতাওয়াক্কা আন ইউকবালা মিনহু, যে সে কেউ অচেনা কোনো মানুষকে গিয়ে করে পা দিয়ে গুঁতো দিয়ে চিন্তা করবে যে আমার কাছ থেকে এটা কবুল করা হবে, কেন কবুল করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবীরা কবুল করেছেন, আমার থেকে সে কেন কবুল করতে পারবে না? এই কথা বলে কোনো লাভ নেই, কারণ এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কার সাথে কি আচরণ করছি। ওয়ানুলাহিযু আইদান, এবং আরো এই হাদিস থেকে আমরা দেখতে পারি, আন্না ইনকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাদি খাওয়াসি আসহাবিহি কানা আহইয়ানান আশাদ মিনহু আলা আরাবি মাসালান। আমরা আরো দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুব কাছের যে সাহাবীরা, তাদেরকে যখন তিনি কারেক্ট করতেন, তখন অনেক সময় অনেক আসাদ, কঠোর ওয়েতে কি করতেন, কারেক্ট করতেন। যখন বেদুইনরা আসতো তাদের সাথে যে আচরণ করতেন তার থেকে, ফলে তিনি যখন আবু বকরকে কারেক্ট করতেন, যখন অমরকে কারেক্ট করতেন, তখন তিনি অনেক ছোটখাটো বিষয়কেও কি করতেন, কারেক্ট করতেন। কিন্তু অনেক সময় যখন আরবিরা আসতো, বেদুইনরা যখন আসতো, যারা দিন সম্পর্কে খুব বেশি জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে তারা অবস্থান করে না, তারা এসে যখন অনেক বড় ধরনের ভুলও করে ফেলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেক সময় ওভারলুকই করতেন, তেমন গুরুত্বপূর্ণ মনে করতেন না। যেমন আমরা সবাই সেই ইয়ের কথা জানি যে মসজিদে এসে যে মানে প্রস্রাব করে দিয়েছিল একজন আরবি, একজন বেদুইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কেমন আচরণ করেছেন আমরা সবাই জানি। কেন? কারণ তিনি আসলে সচরাচর তার চারপাশে থাকা মানুষ না, ফলে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লিনিয়েন্ট ছিলেন। কিন্তু যারা তার কাছের সাহাবী, যাদেরকে তিনি খুব ক্লোজলি তার বিয়া দিচ্ছেন, গ্রো করছেন, তাদেরকে তিনি কিন্তু অনেক ছোটখাটো বিষয়েও কি করতেন, তার বিয়া দিতেন, এবং খুব কঠোরভাবে তাদেরকে শাসন করতেন। এগুলোর আমরা সামনে উদাহরণ ইনশাল্লাহ দেখব। আহ ও গরিব ওয়াকুল্লু হাযা মিনাল হিকমা, এখানে লেখক বলছেন যে এই যে তিনি
তার কাছের সাহাবীদের সাথে একটু কঠোর আচরণ করতেন, যারা একটু দূরের তাকে চিনে না অপরিচিত তাদের সাথে একটু লিনিয়ার আচরণ করতেন। এগুলো সবগুলাই হিকমার অন্তর্ভুক্ত। হিকমা বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তিনি যেন আমাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমা শিক্ষা দেন। কিতাব মানে আল কোরআন, তিনি এটা শিক্ষা দিয়েছেন, এবং আল কোরআনকে বাস্তবায়ন কিভাবে করব, কোন পরিস্থিতিতে কিভাবে বাস্তবায়ন করা উচিত, কোন পরিস্থিতিতে এটার উপর কিভাবে আমল করা উচিত, এই পুরো জিনিসটা তার সুন্নাহর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। ফলে আমরা যেই জায়গায় যে আচরণটা করা দরকার, যেই জায়গায় যে আয়াতটাকে ব্যবহার করা দরকার, যে জায়গায় যে আয়াতটাকে যেভাবে ব্যবহার করা দরকার, এই প্রত্যেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে পালন করে দেখিয়ে গিয়েছেন, যে কারণে বলা হতো কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল, তার চরিত্র ছিল আল কোরআন। কারণ আল কোরআনকে কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। ফলে এখানে বলছেন লেখক যে হাযা মিনাল হিকমা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ক্লোজ সাহাবী তাদের সাথে অনেক কঠোর আচরণ করতেন, যারা একটু দূরের সাহাবী তাদেরকে তিনি অনেকটা লিনিয়েন্ট আচরণ করতেন। এটা হিকমার অন্তর্ভুক্ত। এটা হিকমার অন্তর্ভুক্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সাথে মুআমালাত করতেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। ওয়া তাকদীরুল হালি ফিল ইনকার, এবং কিভাবে আমরা মানুষের সাথে আমাদের সম্পর্ক, মানুষের অবস্থা, এই জিনিসগুলোকে আমরা কনসিডারেশনে নিব যখন আমরা কাউকে ভুলের সংশোধন করতে যাব। এই ছিল আমাদের এই পয়েন্ট নিয়ে শেখের আলোচনা। তিনি এখানে নিয়ে এসেছেন মূলত যে আমাদের ভুলকারী সাপেক্ষে আমাদের নিজেদের অবস্থানটা খুব ভালোভাবে বোঝা দরকার। আমরা যদি নিজের অবস্থান না বুঝে অনধিকার চর্চা করে বসি, এমন একটা চর্চা করে বসি যে চর্চাটা আমাদের কাছ থেকে নেয়ার জন্য যিনি ভুল করছেন তিনি প্রস্তুত না, তখন দেখা যাবে যে আমরা আসলে একটা ভুলের সংশোধন করতে গিয়ে বরঞ্চ আরো বড় ভুলের আমরা জন্ম দিচ্ছি, আরো বড় অপরাধের আমরা জন্ম দিচ্ছি। হয়তোবা তাকে আমরা মানে এমন বানিয়ে দিচ্ছি যে সে এরপরে আরো বেশি কি হয়ে যাবে, মানে মনে মনে করবে যে আমার সাথে এমন আচরণ করলো, আমি এই আচরণ আর ছাড়বোই না, আমি এই আচরণের উপর এখন দণ্ডায়মান থাকবো। আর এটা এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট। ফলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমরা আমাদের সম্পর্ক বুঝবো ভুলকারীর সাথে। এরপর আমরা দুইটি পয়েন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম। এক নম্বর হলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ কি দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দিয়েছেন, আপনি মসজিদের ইমাম, আপনি খতিব, আপনি কোন একটা ইউনিভার্সিটির ভিসি, আপনি কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দিয়েছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান দিয়েছেন। আপনি এমন একজন আলেম যার কথা সবাই শুনেন, আপনি এমন একজন মানে কি বলে এটাকে ইনফ্লুয়েন্সার, যার কথায় মানুষজন ইনফ্লুয়েন্সড হয়। ফলে আপনার কিন্তু এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত গুলো দিয়েছেন, সেই নিয়ামত গুলা আপনাকে দেওয়ার কারণে এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এবং আপনার দায়িত্ব অন্যান্য 10 জন এভারেজ মানুষ থেকে অনেক বেশি মানুষের ভুল সংশোধন করার ক্ষেত্রে। কিন্তু একই সাথে এটাও সত্য, আমরা মানুষ আমাদেরকে যেভাবে কনসিডার করে, বা আমি যাকে ভুল সংশোধন করতে যাচ্ছি তিনি আমাকে যেভাবে কনসিডার করেন, তার চেয়ে আবার নিজেকে বড় মনে করে, আরো বেশি মনে করে আমরা অতিরিক্ত চর্চা যদি করি, সেটাও আরো বেশি মুনকারের জন্ম দিবে। ফলে এখানে খুব আহ মুতাওয়াজিনান আমাদের ব্যালেন্সড হতে হবে, খুব সুন্দরভাবে আমাদের অবস্থানটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো, আমাদের আমাদের কিভাবে আমাদের কাজ করা দরকার বা পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ফলে 5 নম্বর পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখা উচিত ভুল সংশোধনের সময়, সেটা হলো আমার সাথে তার সম্পর্কটা কেমন, এবং সে আমাকে কিভাবে দেখে, সম্মানের চোখে দেখে নাকি অন্য কোনো চোখে দেখে। এরপর শেখ বলেছেন, আমি যিনি ইয়ে আছেন আমাদের সঞ্চালক আছেন তাকে রিকোয়েস্ট করছি যে আমাকে 10 মিনিট আগে একটু রিমাইন্ডার দিবেন যে আমাদের আর 10 মিনিট আছে সময়, ইনশাআল্লাহ। আজকে নেটওয়ার্ক তো এখন পর্যন্ত ঠিক আছে, তাই না? জি স্যার, সব ঠিক আছে ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমাদের এই ঠিক 7:30 বাজে আগে সমস্যা হয়েছিল, আজকে 7:30 ক্রস করেছি আলহামদুলিল্লাহ। তো 6 নম্বর পয়েন্টে আমরা আসছি। 6 নম্বর পয়েন্টে আমরা বলবো যে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, একজন মানুষ আহ যিনি জানেন যে তিনি ভুল করছেন, মানে ইচ্ছাকৃতভাবে যিনি ভুল করেন, এবং যিনি ইচ্ছাকৃতভাবে না বরঞ্চ না জানার কারণে ভুল করেন, এই দুইজনের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। এই দুইজনকে আমরা যদি একই পাল্লায় মাপি তাহলেও ঠিক হবে না। এটা আপনাদেরকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, আপনারা নিজেরাই বলতে পারবেন। এখানে যে বাংলা কথাগুলো লিখেছি এই কথাগুলো খুবই নর্মাল। যে ব্যক্তি জানে না তাকে প্রথমে জানাতে হবে, তাকে প্রথমে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি যদি প্রথমে গিয়ে বলি আপনি কত বড় দোষী, অথচ সে জানেই না যে দোষটা কি করলো, তাহলে কিন্তু সে আপনার থেকে আবার দূরে চলে যাবে, সে আপনার থেকে দূরে সরে যাবে। ফলে প্রথম আমাদের যে কাজটা হবে, তাকে আমাদের জানাতে হবে। যে মানুষটা জানে না তাকে জানাতে হবে, যে মানুষটা সংশয়ে আছে তার সংশয়টাকে প্রথমে দূর করতে হবে। এটা হলো তার অবস্থান জানা। আরেকজন মানুষ হতে পারে
যে জানে, আসলে জানে এই জিনিসটা যে করা উচিত না, তারপরে সে করে ফেলছে, তাকে তাকে কি আমরা একইভাবে করব? তাকে গিয়ে কি জানিয়ে লাভ আছে? সে তো অলরেডি জানে যে এই কাজটা ভুল। তাহলে তাকে কি করতে হবে? তাকে স্মরণ করিয়ে দিতে হবে, তাকে তাজকিরা দিতে হবে, তাকে ওয়াজ করতে হবে, নসিহা করতে হবে, তাকে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি শাস্তি রেখেছেন, তাকে এটা স্মরণ করিয়ে দিতে হবে। তার সাথে কাজটা শিখানো না, তার সাথে কাজটা হবে স্মরণ করিয়ে দেয়া। ফলে এই দুইজনের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। যে জানে না তার উপর যদি আপনি তাকে না জানিয়ে যে এই কাজটা ভুল, এই 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 স্টেপটা অতিক্রম না করেই যদি আপনি তাকে শাসন করা শুরু করেন, সে দেখবে যে সে আপনার কাছ থেকে পালাবে, সে আপনার কাছে থাকবে না, আপনার চারপাশে থাকবে না। ফলে আপনি তাকে কারেক্ট করার স্কোপ সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। তো আমরা দেখি যে শেখ এখানে কি বলছেন। তিনি বলছেন ওয়ামিনাল কিসাসি আল ওয়াদিহা মিনাল কাসাস আল ওয়াদিহা ফি হাযা মা হাদাসা লিমুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু। এই বিষয়ে আমাদের জন্য খুব পরিষ্কার একটা ঘটনা হলো যা ঘটেছে মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লাম্মা জাআ ইলাল মাদিনা মিনাল বাদিয়া, যখন তিনি আহ মরুভূমি থেকে মদিনাতে এসেছিলেন। তার মানে তিনি মরুভূমিতে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকতেন না, মাঝে মাঝে তিনি মদিনাতে আসতেন। যখন তিনি মদিনাতে আসলেন, ওয়ালাম ইয়াকুন ইয়াদরি আন তাহরিবিল কালামি ফিস সালাত, তিনি তখনও জানতেন না যে সালাতের মধ্যে কথা বলাকে হারাম ঘোষণা করা হয়েছে। ফলে তিনি যেহেতু রেগুলার এখানে থাকতেন না, তিনি সালাতে এসেছেন, মানে তিনি মদিনায় এসেছেন এবং সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি তখনও জানতেন না যে সালাতের মধ্যে কথা বলাকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা আমরা খেয়াল করব, আমরা আলোচনা করছি একজন মানুষ যে জেনে ভুল করে, আরেকজন মানুষ যে না জেনে ভুল করে, তাদের দুজনের মধ্যে পার্থক্য করা। ফলে এখানে আমরা বুঝতে পারলাম তিনি জানতেন না যে সালাতের মধ্যে কথা বলাকে হারাম করা হয়েছে। কালা, তিনি বলছেন, তিনি নিজেই ঘটনা বর্ণনা করছেন, বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ইজ আতাসা রাজুলুন মিনাল কওম, তখন এই আমার সাথে যারা সালাত আদায় করছে তাদের মধ্যে একজন হাঁচি দিল। ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ, তখন আমি বললাম আল্লাহ তোমার প্রতি রহমত করুক, দোয়া করলেন তার জন্য। ফারামানি আল কাউমু বিআবসারিহিম, তখন মানুষজন আমার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করলো, মানে সালাতের থেকেই তার দিকে সবাই তাকাচ্ছে, এ কি, মানে এর কি সমস্যা? সালাতের মধ্যে সে হাঁচি দিয়েছে, এটার মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলছে, সালাতের মধ্যে মনোযোগ না দিয়ে। এভাবে তার চোখ তার তার দিকে নিবদ্ধ করলো সবাই, দৃষ্টি নিক্ষেপ করলো। ফাকুলতু ওয়াসুকলা উম্মিয়া, এটা একটা আরবি এক্সপ্রেশন। তিনি বলছেন যে আমার মা ধ্বংস হোক, মানে আমার মা 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 স্যাক্রিফাইস হোক। মা শানুকুম তানজুরুনা ইলাইয়া, কি সমস্যা তোমাদের, তোমরা আমার দিকে তাকিয়ে আছো? মানে তিনি তখনও বুঝতে পারছেন না যে সালাতের মধ্যে কথা বলা যাবে না, তিনি বরঞ্চ আরো বেশি কথা বলা শুরু করেছেন। তিনি বলছেন কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন, সমস্যা কি? ফাজাআলু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফখাযিহিম, তখন সবাই চারপাশে যারা আছে তারা হাত দিয়ে তাদের যে উরু আছে সেই উরুর উপর মানে হাত দিয়ে বাজিয়ে বাজিয়ে সাউন্ড করা শুরু করলেন, মানে বোঝানোর চেষ্টা করলেন যে চুপ করো চুপ করো। ফালাম্মা রাআইতুহুম ইউসাম্মিতুনানি, যখন আমি দেখলাম যে তারা আমাকে থামানোর চেষ্টা করছে, লাকিন্নী সাকাততু, তখন আমি দাঁড়িয়ে গেলাম, তখন আমি চুপ হয়ে গেলাম। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, ফাবি আবি হুয়া ওয়া উম্মি, আমার বাবা এবং মা তার জন্য স্যাক্রিফাইস হোক। মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু, আমি তার পূর্বে কোনো মুআল্লিম বা কোনো শিক্ষক দেখি নাই, ওয়ালা বা'দাহু, এবং তার পরবর্তীতেও কোনো শিক্ষককে আমি দেখি নাই, আহসানা তা'লিমান মিনহু, যে যিনি তার চেয়ে বেশি ভালো করে শিক্ষা দিতে পারতেন, মানে সবচেয়ে সুন্দরভাবে তিনি কি দিতেন, শিক্ষা দিতেন। ফাওয়াল্লাহি, বলে আমি আল্লাহর কসম করে বলছি, মা কাহারানি, তিনি আমাকে মানে কি করেন নাই, ভৎসনা করেন নাই। ওয়ালা দারাবানি, তিনি আমাকে মারধরও করেন নাই। ওয়ালা শাতামানি, আমাকে মানুষের সামনে ইনসাল্টও করেন নাই। কালা, তিনি খালি সালাত শেষ করে বলেছেন, ইন্না হাযিহিস সালাতা, এই যে আমাদের এই সালাত, নিশ্চয়ই আমাদের এই সালাত, এই যে আমরা যে সালাত আদায় করছি, লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এখানে মানুষের কোনো প্রকার কথা, মানুষের যে কথাগুলো আছে এগুলো কোনোটাই বলা উচিত না। ইন্নামা হুয়া আত-তাসবিহ, নিশ্চয়ই এখানে থাকবে, সালাতের মধ্যে থাকবে আত-তাসবিহ, সুবহানাল্লাহ, ওয়া তাকবীর, আল্লাহু আকবার, ওয়া কিরাআতুল কুরআন, এবং কোরআনের কিরাত, মানে এটা একটা জিকিরের জিনিস, এখানের মধ্যে মানুষ নর্মালি যেসব কথাবার্তা বলে এইসব কথাবার্তা বলার কথা না। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গালমন্দ করেন নাই, তাকে মানে ইনসাল্ট করেন নাই, কেন বলেন তো? কারণ এই মানুষটা তো জানেই না। বিধানটা যদি জানতেন তাহলে তাকে হয়তোবা গালমন্দ করার মধ্যে একটা কি ছিল, যে ভাই তোমাকে আর কয়বার বলবো এই জিনিস, তোমাকে তো এই জিনিস বলা হয়েছে, তুমি তো জানো এই জিনিস। কিন্তু তিনি কেন করেন নাই? কারণ এই মানুষটা জানতোই না। ফলে তাকে প্রথমে কিসের চেষ্টা করেছেন? তিনি প্রথমে জানিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পারলাম
যিনি জানেন না তাকে প্রথমে আমাদের জানাতে হবে, তাকে প্রথমেই আমরা আসলে কঠোর আচরণ তার সাথে করা যাবে না। ফলে এখানে লেখক বলছেন ফাল জাহিলু ইয়াহতাজু ইলা তালিম, ফলে যে ব্যক্তি জানে না তাকে যেটা করতে হবে সেটাও তাকে জানাতে হবে। ওয়া সাহিবু শুবহা ইয়াহতাজু ইলা বায়ান, যে ব্যক্তি সংশয়ে আছে তার কাছে পরিষ্কার করে দিতে হবে। ওয়াল গাফিল ইয়াহতাজু ইলা তাযকির, যে ব্যক্তি গাফেল তাকে স্মরণ করিয়ে দিতে হবে। ওয়াল মুসির ইয়াহতাজু ইলা ওয়াজ, যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে আছে তাকে অনেক বেশি ওয়াজ করতে হবে, নসিহা করতে হবে। ফালা ইয়াসুগু আই ইউসাউইয়া বাইনাল আলিম বিল হুকুম ওয়াল জাহিল বিহি ফিল মুআমালা, ফলে আমাদের উচিত না যে ব্যক্তি কোন একটা বিষয়ের হুকুম জানে, যেমন এই সাহাবী তিনি হুকুমটা জানতেন না, যে ব্যক্তি হুকুম জানে এবং যে ব্যক্তি হুকুম জানে না কোন একটা বিষয়ের, এই দুইজনকে একই পাল্লায় মাপাটা আমাদের জন্য উচিত হবে না। বাল ইন্না শিদ্দাতা আলাল জাহিল কাসীরাম মা তাহমিলুহু আলান নুফুর, বরঞ্চ যখন আমরা কোনো জাহেলের উপর খুব কঠোর আচরণ করি তখন এটা তাকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। বিখিলাফি মা লাউ আল্লামাহু আউলা আউয়ালান বিল হিকমা ওয়াল লিন, বরঞ্চ যদি আমরা প্রথমে তাকে খুবই নম্রতার সাথে ক্লিয়ারলি তাকে জিনিসটা বুঝিয়ে বলি, আহ, তাহলে কি হবে, লিআন্নাল জাহিলা ইনদা নাফসিহি লা ইয়ারা আন্নাহু মুখতি, কারণ প্রথমত আমাদের এই জিনিস মাথায় রাখতে হবে, যিনি এই কথাটা যেমন এই সাহাবী যখন কথা বলছেন তিনি তো তাকে মনেই করছেন না যে তিনি কোনো ভুল করছেন, কারণ তিনি জানেনই না যে এটা একটা ভুল। ফলে প্রথম কাজ তো তাকে জানানো, তিনি তো ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করছেন বিষয়টা এরকম না, তিনি জানেনই না যে এই কাজটা করা উচিত না। ফলে আমাদের প্রথমে উচিত হবে তাকে এই জিনিসটা জানানো, কারণ সে জানেই না যে সে ভুল করছে, সে ভুল করছে এটা জানলে হয়তো বা এই কাজটি করতো না। ফালিসানু হালিহি ইয়াকুল, তো লেখক সুন্দর করে বলছেন যে মানে এটা এমন যে তার যে অবস্থা সেই অবস্থা আপনাকে বলার চেষ্টা করছে, ইয়াকুলু লিমা ইউনকিরা আলাইহি, যে ব্যক্তি তাকে এসে মানে গালিগালাজ করছে, যে মানে না জানার পরেও তাকে এসে বলছে যে আপনি এই কাজ কেন করলেন, তাকে যেন সে ভিতর থেকে তার হাল তার অবস্থা বলছে, আফালা আল্লামতানি ক্বাবলা আন তুহাজিমানি, আমাকে অ্যাটাক করার আগে কি আমাকে জিনিসটা জানানো উচিত ছিল না তোমার। মানে এটা তিনি সুন্দর করে এক্সপ্রেস করেছেন, তার মানে আমাকে আপনি প্রথমেই এসে কি করলেন, চার্জ করলেন, অথচ আমাকে চার্জ না করে তো প্রথমে জানানো দরকার ছিল। আমি তো ভাই জানি না যে এই জিনিসটা একটা অপরাধ। এটা হলো তাহলে আমরা জানতে পারলাম যে মানুষ জানে না তাকে প্রথমে আমাদের জানাতে হবে, তাকে প্রথমে গিয়ে কি করা যাবে না, ভুল সংশোধন করা যাবে না। ফলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ভুল সংশোধন করতে যাব। এরপর বলছেন লেখক ওয়াকাদ ইউজানিবু আল মুখতি আস-সাওয়াবা ওয়া হুয়া লা ইয়াশউরু, এটা এই কারণে যে যে ব্যক্তি আসলে মানে না জেনে ভুল করছে, সে আসলে ভুলটা করছে ঠিক মনে করে এবং সেটা মানে অনুভবও করতে পারছে না, সেটা সে ফিল করতেও পারছে না। বাল কাদ ইয়াযুন্নু নাফসাহু মুসিবান, বরঞ্চ তার নিজেকে সে ঠিক মনে করছে। আহ যা ফি মুসনাদ আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, মুসনাদ ইমাম আহমদে একটা হাদিস এসেছে আনিল মুগীরা বিন শুবা, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে খেয়াল করবেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা তাআমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কি করলেন, কিছু খাবার মানে খাবার খেলেন। সুম্মা উকিমাতিস সালাহ, তারপর সালাতের ইকামত দেয়া হলো। ফাকামা, ফলে তিনি দাঁড়ালেন। ওয়াকাদ কানা তাওয়াদ্দাআ ক্বাবলা যালিক, কিন্তু তিনি এর আগেই খাবার খাওয়ার আগেই তিনি ওযু করে ফেলেছিলেন। ফাআতাইতুহু বিমাইন, কিন্তু মুগীরা বিন শুবা কি করেছেন, তিনি পানি নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওযু করতে পারেন, লিয়াতাওয়াদ্দাআ মিনহু, যেন তিনি এটা দিয়ে ওযু করতে পারেন। ফান্তাহারানি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হালকা ভর্ৎসনা করলেন, হালকা একটু কঠোরভাবে তার সাথে কথা বললেন। ওয়াকালা ওয়ারাআক, এবং বললেন তোমার পিছনে রাখো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কড়া সুরে বললেন যে তোমার পিছনে রাখো। ফাসাআনি ওয়াল্লাহি যালিক, তখন মুগীরা ইবনে শুবা বলছে ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি এটা আমাকে কষ্ট দিয়েছে, মানে আমি কষ্ট পেয়েছি জিনিসটাতে। সুম্মা সাল্লাহ, তারপর সালাত আদায় করলেন। ফাশাকাউতু যালিকা ইলা ওমর, তখন এই জিনিসটা নিয়ে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই জিনিসটি বললাম যে আমার যে খারাপ লেগেছে, এই জিনিসটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপোর্ট করলাম। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাল মুগীরাতা ক্বাদ শাক্কা আলাইহি ইনতিহারাকা আহ, ইয়াহু, নিশ্চয়ই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আপনার যেই ভৎসনা সেটা একটু কি হয়ে গিয়েছে, কঠিন হয়ে গেছে, সেটা নিতে পারছে না। ওয়া খাশিয়া আই ইয়াকুনা ফি নাফসিকা আলাইহি শাই, এবং সে ভয় পাচ্ছে আপনি বোধহয় কোনো কারণে তার উপর রাগান্বিত হয়ে আছেন, কোনো কারণে কষ্ট পেয়ে আছেন, আপনি তাকে কোনো কারণে তার উপর বিরক্ত হয়ে আছেন। সুবহানাল্লাহ, ভালো করে খেয়াল করবেন, আপনারা বর্ণনাটা শোনার পরে আমি যখন এক্সপ্লেইন করবো তখন আপনারা বুঝতে পারবেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা আলাইহি ফি নাফসি শাইউন ইল্লা খাইর,
আমার তার ব্যাপারে আমার নিজের মধ্যে ভালো ছাড়া অন্য কোনো কিছু নাই, মানে আমি তাকে ভালোই মনে করি। ওয়ালাকিন, কিন্তু আতানি বিমা ইন লি আতাওয়াদ্দা, কিন্তু সে আমার কাছে পানি নিয়ে এসেছে যেন আমি এটা দিয়ে অজু করি। ওয়া ইন্নামা আকালতু তাআমান, আমি খাবার খেয়েছি। ওয়ালাউ ফাআলতুহু, যদি আমি খাবার খাওয়ার পরে অজু করতাম, যেহেতু মানুষজনের সামনেই আমি আছি, অলরেডি আমি খাবারের আগে অজু করেছি, আমি যদি মানুষজনের সামনে আবার খাবারের পরে আবার অজু করতাম, ফাআলা যালিকা নাসু বাদি, তখন সকল মানুষই আমার পরে এই কাজটি করা শুরু করতো। তার মানে তারা সবাই মনে করতো যে খাবারের পরে নিশ্চয়ই কি করতে হয়, অজু করতে হয়। এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম আল মুগিরা ইবনে শুবা, তিনি ওই যে এর আগের পর্বে, এর আগের হাদিসে যে আমরা যে আরবিকে দেখলাম, যে বেদুইনবাসীকে দেখলাম, যিনি আসলেন, তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ কেউ ছিলেন না। কিন্তু মুগিরা ইবনে শুবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ একজন মানুষ ছিলেন, যিনি তাকে রেগুলার অজুর পানি এনে দিতেন। ফলে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং ওই বেদুইনের সাথে আচরণ দুইটা একরকম ছিল না। এটা এক নাম্বার। দুই নাম্বার, তিনি জানতেন না, কিন্তু মুগিরা ইবনে শুবা তিনি কিন্তু ফিকহ বুঝেন, দিনের দিনের জ্ঞান জ্ঞান তিনি রাখেন। ফলে তিনি তাকে যেভাবে কারেক্ট করেছেন, উনাকে সেভাবে কারেক্ট করেননি। তার দুইজনকে দুইভাবে কারেক্ট করেছেন, ওনার ব্যাপারে একটু কঠোর হয়ে কারেক্ট করেছেন, আর আগের জনের ব্যাপারে যিনি একদম জানতেনই না, তাকে তিনি আরেকটু কঠোরভাবে, মানে আরেকটু লিনিয়েন্টলি কি করেছেন, কারেক্ট করেছেন, তাকে জানিয়ে দিয়েছেন যে কি করণীয়। কিন্তু তাকে না জানিয়ে তিনি সরাসরি কি করেছেন, একটু কড়া ভাষায় বলেছেন যে এটা তোমার পিছনে রাখো। মানে পেছনে রাখো বলতে তার যে আমাকে অজু করতে পারি আনছো কেন, আমি তো অলরেডি কি করেছি, অজু করেছি। সুবহানাল্লাহ। ওয়াইউলাহিযু হুনা, আমরা এখানে দেখছি আন্না তাখতিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমিসলি হাউলাই সাহাবা আল আজলা লাম তাকুন লিতুআসসিরা ফি নুফুসিহিম তাসসিরান সালবিয়ান। এখানে আমরা খেয়াল করছি খুব ভালো করে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একজন মানে সম্মানিত সাহাবীকে কি করলেন, কারেক্ট করলেন, তার 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 ভুল ধরিয়ে দিলেন, এই আচরণটা ওই সাহাবীর মনে কোনো নেগেটিভ ধারণা তৈরি করে নাই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো বিরক্তি তৈরি করে নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যালকুলেশন এখানে ঠিক ছিল। ফাতাহমিলুহুম আলা কুরহিন ওয়া নুফুরিন, ফলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মনক্ষুণ্ণ হয়ে এখান থেকে চলে গিয়েছে। এই রেজাল্ট কিন্তু এখানে আসেনি। বাল ইন্নাহা কানাত তুআসসিরু ফি নুফুসিহিম তাসসিরান ইজাবিয়ান, বরঞ্চ তার মধ্যে এটা একটা পজিটিভ কি তৈরি করেছিল, মানে আসার তৈরি করেছিল। ফাইয়াবকা আল ওয়াহিদ মিনহুম বা'দা তাখতিয়াতিহি মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিলান মুশফিকান মুত্তাহিমান নাফসাহু, ফলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই ভাবে কারেক্ট করেছেন, তখন তার অবস্থা কি হয়ে গিয়েছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে তার নিজের নফসকে কি করা শুরু করেছিল, মানে দোষারোপ করা শুরু করেছিল যে নিশ্চয়ই আমি এমন কোন আচরণ করেছি যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে এমন আচরণ করছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে ক্যালকুলেট করেছিলেন, তিনি জানতেন তার সাথে তার সম্পর্কের কারণে আমি যখন তাকে এই আচরণ করব, সে আমার থেকে দূরে সরে চলে যাবে না। যেভাবে একজন আরবি বেদুইন, তার সাথে সম্পর্ক না থাকার কারণে তার সাথে কঠোর আচরণ করলে সে চলে যেতে পারে, কিন্তু যে আমার খুব ক্লোজ সাহাবী, তাকে আমি যদি এভাবে আচরণ করি, সে বরঞ্চ তার নিজের ভুলটাকে সংশোধন করার জন্য আরো বেশি কি হবে, আগ্রহী হবে। ইয়াইশু ফি হারাজিন আযীমিন লা ইয়াসরি আনহু ইল্লা আইয়াতাআক্কাদা মির রিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, তিনি যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে শিওর হচ্ছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত তিনি কি হতে পারছিলেন না, মানে নর্মাল হতে পারছিলেন না, স্টেবল হতে পারছিলেন না। সুবহানাল্লাহ। ফলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যালকুলেট করেই কিন্তু তার সাথে এই আচরণটি করেছেন। মানে বিষয়টা এরকম না যে তিনি বসে বসে ক্যালকুলেট করেছেন, তিনি সম্পর্কগুলো বুঝতেন, খুব স্বাভাবিক, আমরা ন্যাচারালি কিন্তু এই সম্পর্কগুলো বুঝি। আরো বলা হচ্ছে ওয়ায়ুলাহিযু ফি হাযিহিল কিসসা, এবং আরো আমরা এই কিসসাতে আমরা লক্ষ্য করছি আন্না তাখতিয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুগীরা লাম তাকুন গাদাবান মিন শাখসিল মুগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুগীরা বিন শুআবাকে এখানে কারেক্ট করেছেন বা তার ভুলকে ধরিয়ে দিয়েছেন, এটা কিন্তু মুগীরা বিন শুআবার সাথে কোনো পার্সোনাল ক্ল্যাশের থেকে আসে নাই, তাকে অপছন্দ করেন এটার থেকে আসে নাই। আমরা অনেকে দেখা যায় যে ওই যে যার দেখতে নারী তার চলন বাঁকা, আমরা একটা কথা বলি যে যাকে আমার পছন্দ হয় না তার সবকিছুই আমার কি মনে হয় ভুল করছে। বিষয়টা কিন্তু এরকম ছিল না। এখানে মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। তিনি যে তার ভুলটা ধরিয়ে দিচ্ছেন, এটা তাকে অপছন্দ করেন এই কারণে ভুল ধরিয়ে দেন নাই, বরঞ্চ আসলে ওই কাজটাকে কারেক্ট করা দরকার এই কারণে তিনি করেছেন, বরঞ্চ তিনি মুগিরা কি কি করতেন, মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পছন্দ করতেন। ওয়ালাকিন শাফাকাতাহু আলান নাস, বরঞ্চ তিনি মানুষের কে যে কেয়ার করতেন, মানুষের জন্য যে তিনি খুবই দরদী ছিলেন, মানুষের উপর কঠিন হয়ে যাবে এই বিষয়টাতে যে তিনি খুবই কেয়ারফুল ছিলেন, এই কারণে তিনি এই আচরণটা এখানে করেছেন। ওয়া তাবিয়িনান লাহুম হাত্তা লা ইয়াযুন্নু মা লাইসা বিওয়াজিবিন ওয়াজিবান, কারণ এখানে তিনি যদি এই কাজটি করতেন, এতজন মানুষকে তিনি পরে এক্সপ্লেইন করতে পারতেন না যে কেন তিনি এখন অজু
করছেন। ফলে তিনি কোনো মানুষ যেন শারঈ এই বিষয়টাকে, যেটা ওয়াজিব না সেটাকে ওয়াজিব মনে না করে ফেলে, এই জিনিসের জন্য তিনি এই আচরণটি করেছেন। ফায়াকাউ ফিল হারাজ, তখন কি হতো, একজন মানুষের কষ্টের তুলনায় অনেকজন মানুষ কিসে পড়ে যেত, হারাজের মধ্যে পড়ে যেত, কষ্টের মধ্যে পড়ে যেত। তো তখন তিনি, লেখক বলছেন, ইন্না মাওকি আল মুরাব্বি ওয়াল কুদওয়া ফি নাফসি আসহাবিহি কাবীরুন ওয়া আযীম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্যক্তি আহ কি করেন, মুরব্বি মানে যিনি মানুষকে তারবিয়া দেন, এডুকেট করেন, এবং যিনি কুদওয়া, যিনি মানুষের জন্য রোল মডেল, যাদেরকে মানুষ রোল মডেল হিসেবে মনে করে, তাদের সম্পর্কে কিন্তু মানুষের অন্তরে একটা বড় কি আছে, অবস্থান আছে, মানুষ তাকে অনেক বড় বলে চিন্তা করে। ওয়ালাউ মাহু লিবাদিহিম ওয়া তাখতিআতা তাকাউ বিমাওকি ওয়াকাদ ইউলাহিদুল মুরাব্বি মাসলাহাত আশখাসিন আখারিন ফি ইনকারিহি আলা আহাদি আসহাবিহি আজাল মিন আজাল্লিল মানফাআতিল আম্মা মিন আজলি আল মানফাআতি আল আম্মা। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে কখনো কখনো মুরব্বি কি করতে পারেন, আহ কাউকে কাউকে দোষারোপ করতে পারেন, কাউকে একটু ভৎসনা করতে পারেন, অথবা কাউকে একটু ভুল ধরিয়ে দিতে পারেন, যেন এই ক্ষেত্রে মুরব্বি কিসের দিকে তাকাচ্ছেন, বেশিরভাগ মানুষ কোন জিনিসটাতে উপকৃত হবে সেই জিনিসটার দিকে তাকাচ্ছেন। বেশিরভাগ মানুষের উপকারের দিকে তাকিয়ে তিনি কখনো কখনো একজন দুইজন তার ছাত্রকে বা যারা তাকে রোল মডেল মনে করে একজন দুইজনকে ভৎসনাও করতে পারেন। ওই ভৎসনাটা যদি তারা ঠিকভাবে এই মুরব্বীকে চিনে থাকেন, তাহলে তারা এটাকে তার নিজের জন্য কারেকশন হিসেবে নিবে, এটাকে তার জন্য অপমান হিসেবে সে নিবে না, এবং স্বাভাবিকভাবে ওই মুরব্বিও এই সম্পর্কটা ক্যালকুলেট করেই এই আচরণটা করেন, যে কারণে তাদের মধ্যে কোনো কি তৈরি হয় না, কোনো মনোমালিন্য বা কোনো দূরত্ব তৈরি হয় না। ওয়ালাকিন হাযা লা ইয়ানি তারকাল আসার আস-সালবি আল খাস বাকিয়ান, কিন্তু এর মানে এই না যে ঠিক আছে, আমি যেহেতু মুরব্বি, আমি যেহেতু এরকম একটা কথা বলে দিয়েছি, এবার তার দায়িত্ব হলো যে এটাকে সবসময় কি করা, পজিটিভলি থিঙ্ক করা না। যদি এখানে কোনো নেগেটিভ ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই জিনিসটাকে হাল করার, এই জিনিসটাকে সমাধান করারও একটা কি করা উচিত, চেষ্টা করা উচিত। এটা আমরা কোথায় পাচ্ছি, ওই দেখেন, সে তিনি, এটা দুই দুই দিক থেকে হতে পারে। একটা হতে পারে যে যিনি মুরব্বি, তিনি যেই পরিস্থিতিতে এই কথাটি বলেছেন, সেই পরিস্থিতিটা পরবর্তীতে যখন সবাই চলে যাবে তখন তাকে ডেকে, যে দেখো আমি ওই সময় এই আচরণটি তোমার সাথে করেছিলাম, তুমি হয়তো বা আমাকে ভুল বুঝতে পারো, আমি এই আচরণটা এই কারণে করেছিলাম যেন মানুষজন আমাকে মিসআন্ডারস্ট্যান্ড না করে, কারণ এই জায়গাটাতে এই আচরণটা না করলে অনেকজন মানুষ এটাই মিসআন্ডারস্ট্যান্ড করে চলে যেত, আমার তোমার সাথে কোনো খারাপ লাগা নাই। এটা একটা হতে পারে। অথবা যদি মনে করেন মুরব্বী এই জিনিসটা ক্যালকুলেট করতে পারেন না যে আমি আসলে এতটা কষ্ট পাবো, তখন আমার উচিত হলো এই জিনিসটাকে মুরব্বীর কাছে কি করা, তুলে ধরা, যে ওস্তাদ আমি তো এই আচরণটাতে কষ্ট পেয়েছি, আসলে আপনি আমার সাথে এই আচরণটা কেন করলেন। তখনও মুরব্বী একটা চান্স পেলো এই জিনিসটাকে, কিন্তু এই জায়গাটাতে কমিউনিকেশন গ্যাপ কোনোভাবেই রাখা উচিত না, কোনোভাবেই রাখা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আহ কুল্লি ইবাদি আহ, আই- আম, কুল্লি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, তারা যেন আহসান কথা বলে, সবচেয়ে সুন্দর কথাটা, হাসান না, খালি আহসান, সবচেয়ে সুন্দর যে কথাটা আছে সেই কথাটাই যেন তারা চয়ন করে। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তান তাদের মধ্যে কি তৈরি করতে চায়, কনফ্লিক্ট তৈরি করতে চায়। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তার মানে আপনি একটা কথা উচ্চারণ করছেন, শব্দ উচ্চারণ করছেন, শয়তান এটাকে কোন কোন জায়গায় নিয়ে যাবে আপনি জানেন না। ফলে কথা চয়নের ক্ষেত্রে আমাদের খুবই সাবধান হতে হবে, আমরা যেন সবচেয়ে আহসান কথাটি চয়ন করি, যেন শয়তান এটাকে নিয়ে খেলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে। ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, ভালো করে খেয়াল করবেন, মানে আমার বান্দাদেরকে আপনি বলে দিন সে যেন সবচেয়ে সুন্দর কথাটাকে চয়ন করে। আহসান এটা ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল মানে সবচেয়ে ভালো। আমরা যেমন আল্লাহু আকবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, কবির থেকে আকবার, সেখানে হাসান থেকে আহসান, সবচেয়ে সুন্দর কথাটা যেন তারা বলে, খালি হাসান কথা না, সুন্দর কথা না, সবচেয়ে সুন্দর। তার মানে আপনি বসবেন, চিন্তা করবেন, থামবেন, তারপর শব্দ চয়ন করার আগে চিন্তা করবেন যে এই কথাটা যদি আমি এখন এখানে উচ্চারণ করি, এটাই সবচেয়ে ভালো কথা হবে, এটার থেকে বেটার ভাবে হয়তোবা আমার দ্বারা এই কথাটাকে এক্সপ্রেস করা সম্ভব না। খালি সেই কথাটি যেন সে বলে। যদি আমি এটা না বলি, আমরা একটা চান্স ক্রিয়েট করে দিচ্ছি কার জন্য, ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করতে চায়, তার মানে কথার মাধ্যমে কনফ্লিক্ট তৈরি করতে চায়। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে যদি আমরা মানুষ সাথে শয়তান কিভাবে প্রকাশ্য শত্রু এটা বুঝতে চাই, তাহলে আমরা যেন কিভাবে শয়তান মানুষের মধ্যে মানুষের কথার মাধ্যমে কনফ্লিক্ট তৈরি করে এটা দিয়ে যদি আমরা তাকাই, এটা দেখলে আমরা বুঝতে পারবো মানুষ কত বড়, মানে শয়তান কত বড় শত্রু আমাদের, মানে সে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে কথা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করছে। ফলে এখানে আমরা বলতে বলতে চাইলাম, তাহলে মুরব্বির দায়িত্ব হলো, যদি তিনি বুঝতে পারেন যে ওই যাকে আমি কথাটি বলেছি একটু
মৃদু ভর্ৎসনা করেছি, সে মানুষটি আমার কথায় কষ্ট পেয়েছে, তাহলে তার উচিত হবে পরবর্তীতে তার নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে কারেক্ট করে দেয়া। আর যদি মুরব্বী কোনো কারণে এটাকে মিস করে যান, তিনি যদি ভুল ক্যালকুলেট করেন, কিন্তু আসলেই যিনি কি হচ্ছেন, যিনি তার বিয়ে নিচ্ছেন, তিনি যদি আসলে কষ্ট পেয়ে থাকেন, তার উচিত হলো এই জিনিসটাকে কি করা, উপস্থাপন করা মুরব্বীর কাছে, ওস্তাদ আমি তো এই জিনিসটাতে কি পেয়েছি, কষ্ট পেয়েছি। অথবা কি করা উচিত, কোন একজন ওয়াসিতের মাধ্যমে, কোন একজন থার্ড পার্টির মাধ্যমে জিনিসটাকে কি করা, ওস্তাদের কাছে জানানো, মুরব্বীর কাছে জানানো, বাবার কাছে জানানো, অন্য যে কারো কাছে জানানো। যেভাবে মুগিরা ইবনে শুবা কার মাধ্যমে জানিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে জানিয়েছেন। তিনি নিজের থেকে বলতে লজ্জা পাচ্ছিলেন, ফলে তিনি কি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে জানিয়েছেন যে আমি তো কথাটাতে কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার ব্যাপারে কোনো কারণে রাগান্বিত হয়ে আছেন কিনা, বা কোনো কারণে আমার উপর মনক্ষুণ্ণ হয়ে আছেন কিনা। ফলে এখানে বলছেন লেখক, আমরা বোধহয় এটা দিয়ে শেষ করব। তিনি বলছেন হাদা লা ইয়ানি তারকা আল আসারি আস-সালবি খাস মানে বাকিয়া। আমরা এটা যেন না করি যে আমাদের একজন বোধহয় আলোচনার বিষয় জানতে চাচ্ছেন, মানে ইয়েতে আছে, স্ক্রিনে আছে, স্ক্রিনে যেটা নিয়ে আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আম, আমরা এটার মানে এই না যে আমরা নেগেটিভ কোনো ফিলিংস কে বাকি রেখে দিব। আমরা বরঞ্চ কি করা, বালিউম কিনো তাদারুকুহু, এটাকে আমাদের কি করা উচিত, সলভ করে ফেলা উচিত। ওয়া মাহু আসারিহি বিতুরুকিন মিনহা, এবং যে কোনো উপায়ে এই জিনিসটাকে আমাদের মুছে ফেলা উচিত, যেন মানুষের মধ্যে কোনো মনোমালিন্য তৈরি না হয়। এটা কিভাবে হতে পারে, আল মুআতাবা মিন কিবালিত তাবি, এটা হতে পারে যিনি মুরব্বীকে অনুসরণ করেন, বা যিনি কোনো এরকম কুদওয়াকে বা আদর্শকে অনুসরণ করেন, তিনি যদি যাকে তিনি আদর্শ মনে করেন তার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, তার কাছে জিনিসটি তুলে ধরবেন যে আমি তো এই কাজটাতে, এই কথাটাতে কষ্ট পেয়েছি, ওয়ালাউ বি তারিকিন ওয়াসিতা, অথবা যদিও কোনো মিডিয়েটরের মাধ্যমে এই কথাটি তিনি মানে উপস্থাপন করতে হয়, মানে নিজে যদি সরাসরি নাও পারেন, কোনো মিডিয়েটরের মাধ্যমে এই জিনিসটাকে উপস্থাপন করা উচিত। কামা ফাআলা আল মুগিরা বি তাওসিতি ওমর, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যস্থতায় মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার খারাপ লাগাটাকে উল্লেখ করেছিলেন। ওয়াফিল মুকাবিল, এবং ইন রিটার্ন কি করতে হবে, মানে যিনি মুরাব্বি, যেহেতু তার কাছে এই জিনিসটা রিপোর্টেড হয়েছে, তিনি কি করবেন, ইদাহু আল মাওকিফ, তিনি কোন অবস্থানে আছেন, তিনি কেন এই আচরণটি করেছেন, এই জিনিসটাকে তিনি পরিষ্কার করে দিবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। ওয়াত তাকিদ আলা মাকানাতিত তাবি', এবং তিনি ওই যিনি যে যে মনে কষ্ট পেয়েছে তার সম্পর্কে তার ধারণা কি, এই জিনিসটাকেও তিনি কি করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। যেমন তিনি বলেছেন যে আমার মুগিরা সম্পর্কে কোনো খারাপ ধারণা আমার মনের মধ্যে নাই, সুবহানাল্লাহ, ওয়া হুসনুল যান্নি বিহি, এবং তিনি যে তাকে ভালো ধারণা করেন তার সম্পর্কে, এই জিনিসটা ক্লিয়ার করে দিবেন। মিন কিবালিল কুদওয়া ওয়াল মুরাব্বি, কুদওয়ার পক্ষ থেকে, লিডারের পক্ষ থেকে, এবং মুরাব্বির স্যার পক্ষ আর থেকে। 10 মিনিট আছে। আচ্ছা, 10 মিনিট আছে, তাহলে আমরা আরেকটা পয়েন্ট বোধহয় হালকা করে আমরা টাচ করি, দেখি আমরা কতটুকু যেতে পারি। আহ আমাদের এতটুকু, তাহলে আমরা এখানে কি কি বুঝতে পারলাম এখন পর্যন্ত, যে জানা ভুলকারী এবং না জানা ভুলকারীর মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। যিনি জানেন না তাকে আমরা প্রথমেই কারেকশনে না গিয়ে তাকে আমরা জানানোর চেষ্টা করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বাদিয়া থেকে আসা সাহাবীর সাথে আচরণ করেছিলেন। যিনি সংশয়ে আছেন তার সংশয়টাকে আমরা দূর করে দিব, যিনি গাফেল তাকে আমরা স্মরণ করিয়ে দিব। এই স্মরণ করিয়ে দেওয়ার সময় কখনো আমাদের সুন্দর কথা বলতে হবে, কখনো আমাদের খুবই মর্মস্পর্শী কথা বলতে হবে, কখনো আমাদের একটু কঠোর কথা বলতে হবে, কখনো আমাদের শাস্তি দিতে হবে। আমাদের টার্গেট থাকবে যে আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই। যে জানে না তার উপর যদি আমরা তাকে না জানিয়ে প্রথমে কঠোরতা আরোপ করি, তাহলে কি হতে পারে, এটা এটা তাকে আরো দূরে সরিয়ে দিতে পারে। মুরব্বী অবস্থা অনুযায়ী যা করার তাই করবে, কিন্তু পরিবর্তিত জিনিসটা পরিষ্কার করে দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যিনি কদুয়া, আদর্শ, তিনি তো আসলে একজন দুইজন মানুষের কথা চিন্তা করে সবসময় কাজ করতে পারবেন না, তার মাসলাহাত চিন্তা করতে হবে, মানুষের অনেক বড় সংখ্যক মানুষের মাসলাহাত চিন্তা করতে হবে। ফলে কখনো কখনো যদি তার খুব ক্লোজ কোনো মানুষের সাথে এমন আচরণ করতে হয় যেটাতে সে মনক্ষুণ্ণ হবে, সেই আচরণটা তার করতে হবে বেশিরভাগ মানুষের মাসলাহার কথা চিন্তা করে। ফলে তার যেটা করণীয় তিনি সেটাই করবেন, কিন্তু পরবর্তীতে ওই মানুষকে এই জিনিসটি কি করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। আর যারা আসলে তাকে অনুসরণ করেন, তারা যদি তার কোনো কাজে অসন্তুষ্ট হন, কিন্তু আসলে মুরব্বী হয়তো বা এই জিনিসটা বুঝতে পারেননি, অথবা কদুয়া বোধ হয় বা আদর্শ যিনি, তিনি হয়তো বা এই জিনিসটা বুঝতে পারেননি, তখন কি করবেন, তিনি এই যিনি মনে কষ্ট পেয়েছেন তিনি নিজের থেকে গিয়ে তাকে কি করবেন, রিপোর্ট করবেন যে ভাই আমি তো জিনিসটাতে কষ্ট পেলাম, আপনি আমার সাথে এমন আচরণ কেন করলেন। যদি সরাসরি বলার মতো কি না হয়, মানে লজ্জা লজ্জা ফিল করেন অথবা ভয় ফিল করেন, তখন তিনি এটা তৃতীয় পক্ষের মাধ্যমে এটাকে রিপোর্ট করতে পারেন যে আমার সাথে এরকম আচরণ করলেন, তিনি কেন এই আচরণ করলেন, আমি তো কষ্ট পেয়েছি। তারপরেও এই জিনিসটাতে শয়তান যেন কোনোভাবে আমাদের চান্স না পায়, এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে, শয়তানকে কোনো চান্স এখানে দেয়া যাবে না। ফলে এখানে আমরা মোটা দাগে যে জিনিসটা বুঝলাম, যে মানুষটা জেনে শুনে ভুল করছে, এবং যে মানুষটা জেনে শুনে ভুল করছে না বরঞ্চ না জেনে ভুল করছে, এই দুইজনের সাথে
আমরা সংশোধন করার সময় আমাদের মাথায় একটা পার্থক্য রাখতে হবে যে এই দুইজন একরকম না। আমার কাছে মনে হয় যে আজকে নতুন কোনো জায়গায় গেলে দেরি হয়ে যাবে কিনা। আমরা জাস্ট একটা প্যারাগ্রাফ পড়ি, জাস্ট প্রথম জিনিসটা বলে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। আর 2 মিনিট। আমাদের পরবর্তী যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা হলো আত-তাফরীকু বাইনাল খাতাইন নাতিজ আন ইজতিহাদি সাহিবিহি। যদি কোনো ব্যক্তি ইজতিহাদের কারণে ভুল করেন, যদি কোনো ব্যক্তি ইজতিহাদের কারণে ভুল করেন, ওয়াবাইনা খাতাইল আল আমদি, খাতাইল আমদি ওয়াল গাফলা ওয়াত তাকসির। এবং কোনো ব্যক্তি যদি আসলে ইচ্ছাকৃতভাবে ভুল করেন অথবা গাফলতির কারণে ভুল করেন অথবা তার মানে কমতির কারণে ভুল করেন, তার যতটুকু করা উচিত ছিল সে সম্পূর্ণরূপে না করে কম করেছে এই কারণে ভুল করেন, তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে। কার সাথে? যে ব্যক্তি ইজতিহাদের কারণে কোন একটা মতামত ধারণ করে কোন একটা কাজ করছেন এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন একটা ভুল কাজ করছেন, এই দুইজনের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। তাহলে আগেরটা ছিল একজন জানে একজন জানে না, আর একটা হলো এখন দুজনই জানে, কিন্তু একজন ইজতেহাদের কারণে কোন একজন মুস্তাহিদ তাকে বলেছেন এই কারণে তিনি কোন একটা জিনিস করছেন, কিন্তু আমি এই জিনিসটাকে কি মনে করি, ভুল মনে করি। ফলে আমি যখন তাকে কারেক্ট করতে যাব তখন আমার আচরণ কিন্তু কিভাবে হবে, অন্য অন্য একটা স্টাইলে হবে। যে মানুষটা ইচ্ছাকৃতভাবে ভুল করছে, মানে সে জানে যে এটা ভুল কাজ তারপরে ভুল করছে, সে মানুষটার সাথে আচরণ, এবং যে মানুষটা একটা ইজতেহাদি মতামত থাকার কারণে এই আচরণ করছে, তাকে আমি যখন কারেকশনের জন্য যাব তার সাথে আচরণ একরকম হবে না। এটা হলো এর পরের পয়েন্ট। আমরা জাস্ট একটা হাদিস দিয়ে শেষ করছি আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিম, যখন কোনো হাকিম কোনো হুকুম দেন, ফাজতাহাদা, এবং সে সর্বোচ্চ তিনি চেষ্টা করেন যেন তিনি সঠিক হুকুমটা দিতে পারেন, সুম্মা আসাব, তারপর তিনি সঠিক কনক্লুশনে পৌঁছান, ফালাহু আজরান, তার দুইটা পুরস্কার রয়েছে, একটা কষ্টের পুরস্কার আর একটা সঠিক মতামত দেওয়ার পুরস্কার। ওয়া ইদা হাকামা ফাজতাহাদা, এবং যখন তিনি এরকম হুকুম দেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, সুম্মা আখতা, তারপর তিনি ভুল করেন, মানে তার এত চেষ্টা করার পরেও তিনি সঠিক কনক্লুশনে পৌঁছতে পারেননি, ফালাহু আজরুন, তখনও তার জন্য একটি সওয়াব রয়েছে। ফলে এই এই মানুষের সাথে তো আমার আচরণ সেরকম হবে না যে মানুষটা ইচ্ছাকৃতভাবে কি করছে, ভুল কাজ করছে। ফাহাদা বিখিলাফিল মুখতি আন আমদিন ওয়া তাকসিরিন, ফলে এটা সেই মানুষের সাথে পার্থক্য হবে যে মানুষ ইচ্ছাকৃতভাবে কি করছে, ভুল করছে। ফালা ইয়াস্তাউয়ানি, ফলে তারা দুইজন কখনো একরকম হতে পারে না। ফাল আউয়াল ইউআল্লামু, প্রথম জনকে যিনি ইজতিহাদের কারণে ভুল করছে তার সাথে আমাদের ইলমি কথাবার্তা হবে, তাকে আমি জানানোর চেষ্টা করব, তাকে আমার জানানোর কাজ আছে। ওয়া ইউনাসাহ, এবং তাকে আমরা নাসিহা করব। বিখিলাফিস তানি, দ্বিতীয় জনের এগেইনস্টে, মানে দ্বিতীয় জন একই রকম আচরণ করব না। ফাইন্নাহু ইউআজ, তাকে আমরা ওয়াজ করব, ওয়ায়ুনকারু আলাইহি, এবং তাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। ফলে দুইজনের সাথে আমাদের আচরণ একরকম হবে না। এই ব্যাপারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি কি বর্ণনা আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা এই দুই ধরনের মানুষের সাথে একই রকম আচরণ করতেন না বা সাহাবীরা একরকম আচরণ করতেন না, এটা নিয়ে যে বর্ণনাগুলো আমাদের কাছে এসেছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে আলোচনা করব। আজকে এটাতে ঢুকলে আমরা শেষ করতে পারবো না, এই কারণে এটার মধ্যে আমরা আজকে প্রবেশ করছি না। জি। স্যার, কয়েকটি প্রশ্ন ছিল, আপনি যদি অনুমতি দিতেন তাহলে করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্নগুলো কোথায় আছে? স্যার, চ্যাটে, তাই চ্যাট না? চ্যাট বক্সে আপনি জি জি, পড়তে পারেন আপনার ইনশাল্লাহ। করেন। না, আপনিও বলতে, আমি বলবো, আমিও দেখেও পড়তে পারি, অসুবিধা নেই। এখানে প্রথম প্রশ্ন দেখছি, আসসালামু আলাইকুম, যদি ভুলকারী যদি কৌশলে কাউকে বারবার শাস্তি প্রদান করে তখন তাকে কি করা উচিত, তাকে কিভাবে ক্ষমা করব নাকি উচিত শাস্তি প্রদান করব? এটা আসলে এখানে কোনো ওয়ান লাইন আনসার নাই। যখন কেউ ভুল করে, এখানে ভুলের অনেকগুলো মাত্রা আছে। আপনি যখন দেখবেন যে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করে দেওয়ার কারণে আপনার কোনো ক্ষতি হবে না, তখন আপনার আচরণ একরকম হবে। এবং আপনি যদি দেখেন যে আসলে ক্ষমা করার পর আপনার ক্ষতি হবে, তখন তো আসলে জিনিসটা অন্যরকম। দুইটা জিনিস কিন্তু একরকম না। আপনি কাউকে ক্ষমা করে দিলেন, সে তার রাস্তায় চলে গেল, মানে সে আপনার সাথে আর কখনো লক্ষণ করছে না, তাকে আপনি ছেড়ে দিবেন। আর যে মানুষটি আসলে আপনাকে পরবর্তীতে আবার ক্ষতি করতে পারে, তার ব্যাপারে তো আপনার অবশ্যই কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, কারণ না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি লা দারারা ওয়ালা দিরার, আপনি অপরকেও ক্ষতি করবেন না, আপনি নিজেকেও ক্ষতি করবেন না, এটা ইসলামের একটা মূলনীতি। ফলে আপনার খেয়াল রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ শয়তান এবং জিন শয়তান এই দুইজনের সাথে আচরণ করার ক্ষেত্রে আমাদেরকে মূলনীতি বলে দিয়েছেন, এগুলো আমাদের সামনে আলোচনায় আসবে। যখন জিন শয়তানের আক্রমণে যখন আমরা পড়ি তখন আমাদের ইস্তেআযা করতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় যেতে বলা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যারা শয়তান আছে, যারা মানুষের মধ্যে এরকম বিভিন্ন রকমের কষ্ট দিতে চায়, মানুষকে, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চায়, তাদের সাথে আচরণ করার ক্ষেত্রে আমাদের মূলনীতি হলো আমরা তাদেরকে ভালো আচরণের দ্বারা জয় করার চেষ্টা করি। ইদফা বিল্লাতি হিয়া আহসান,
তাদের সাথে আমরা তাদের থেকে উত্তম আচরণ দিয়ে আমরা তাদেরকে জয় করার চেষ্টা করি। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে দেখা যাবে আপনার এবং যার মধ্যে আহ বিরোধ আছে, মানে শত্রুতা আছে, কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। তো এটা হলো আমাদের মূল অবস্থান, যে আমরা মানুষ শয়তানের সাথে আসলে তার সাথে আমরা সুন্দর আচরণ করি যেন তারা আমাদের দিকে ফিরে আসে। কিন্তু এরা যদি ফিরে না এসে পরবর্তীতে এই জিনিসটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, আমাকে বারবার আরো ক্ষতি করার চেষ্টা করে, তখন অবশ্যই আমাদের ব্যবস্থা নেওয়াটাই উচিত হবে। অবশ্যই শাস্তি দিবেন বলতে কিভাবে, তার মতো মানে একটা মুনকারকে কখনো আমরা আরেকটা মুনকার দিয়ে ঠেকাতে পারবো না। ওরা যখন মুনকার করবে, আমরা সঠিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা ব্যবস্থা নেব। এটা যদি প্রশাসনের কাছে যেতে হয়, আমরা প্রশাসনের কাছে যাব। এটা যদি ফ্যামিলির দ্বারস্থ হতে হয়, আমরা ফ্যামিলির দ্বারস্থ হব। এবং আমরা যেভাবে যেভাবে সঠিক পদ্ধতিতে, ভুল কোনো পদ্ধতিতে না, অপরাধের কোনো পদ্ধতিতে না, সঠিক যে কোনো পদ্ধতিতে আমরা এই জিনিসটাকে সিকিউর করার চেষ্টা করব। আমি আমার বাসার মধ্যে দরজা খোলা রাখলে একজন মানুষ প্রতিদিন চুরি করে নিয়ে যায়। এখন আমি বললাম যে আচ্ছা আমি এই জিনিসটাকে মাফ করে দিলাম, আমি আমার দরজা প্রতিদিন খোলা রাখলাম, এটা তো হবে না, আমার দরজা বন্ধ করতে হবে। 2 নম্বর বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে বিষয়ের উপর যাতে প্রশ্ন হচ্ছে এটা না, আমি এক কওমি মাদ্রাসার খেদমতে নিয়োজিত, ওখানে মেয়েরা জড়সড় হয়ে সালাত আদায় করে। আমি সালাত আদায় করি ছেলেদের মতো সহিহ হাদিস অনুযায়ী। ওখানে বড় ম্যাডাম আমাকে বই দিয়েছে যেখানে মেয়েদের সালাত সম্পর্কে যায়িফ হাদিস উল্লেখ করে লেখক বলেছেন হাসান হাদিস। আমি তাকে খুঁজে বের করেছি আর লিখে নিয়ে তাকে দেখাতে চাইছি, এখনো দেখাইনি। এই বিষয়ে আপনার পরামর্শ চাই। আপনি যেটি করবেন সেটি হলো যে, ম্যাডাম মানে যে যে শিক্ষিকা আপনার আছে, মুদারিসা যিনি আছেন, উস্তাজা যিনি আছেন, তার সাথে সর্বোচ্চ সম্মান মেনটেন করবেন। আপনি বুঝবেন যে তিনি যেভাবে হোক তিনি আপনার উস্তাজা, আপনি তাকে সর্বোচ্চ সম্মান দিবেন। এবং আমি যে উসলুবটা এই ক্ষেত্রে, এটা অবশ্যই বইয়ের কোনো কথা না, এটা আমার পার্সোনাল লেভেলের কথা। আমি যখন আলেমদের সাথে কথা বলেছি তখন আমি সবসময় আমার নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করেছি তাদের কাছে, যে আমি অবশ্যই কম জানি, আমাদের ওলামারা তার অনেক বেশি জানেন, আমাদের উস্তাদরা অনেক বেশি জানেন। আমি তাদের কাছে সবসময় শেখার মেন্টালিটি নিয়ে গিয়েছি। কিভাবে গিয়েছি? আমি গিয়ে প্রশ্ন করেছি, দেখেন শেখ, এখানে তো এরকম একটা হাদিস আছে, এবং এরকম মানে তখন তারা বলেছেন না না, এই হাদিস থাকলে কি হয়েছে, আমি এরকম এরকম উসুলের ভিত্তিতে ওই কাজ করেছি। আমি জিনিসটা নিয়ে আবার ব্যাক করেছি, ব্যাক করে আমি আবার এটা নিয়ে পড়ালেখা করেছি, আমাদের শেখদেরকে জিজ্ঞাসা করেছি, ওনার উত্তর দিয়েছেন। এই জিনিসগুলো নিয়ে আমি আবার তার কাছে হাজির হয়েছি, যে শেখ দেখেন, আমি তো আবার পড়ালেখা করলাম, পড়ালেখা করে আমি এই জিনিসগুলো পেয়েছি, এই বিষয়ে আপনার মতামত কি? আমি কখনো তাকে বোঝানোর চেষ্টা করি নাই, কারণ এই যে আমরা আজকে যে আলোচনা করলাম তার সাথে আমার সম্পর্কটা বোঝা, তার সাথে আমার সম্পর্ক ছাত্রের সম্পর্ক, ছাত্রীর সম্পর্ক, যেভাবে হোক তিনি আমার উস্তাজা। এখন আমি তার উপর যদি মানে উস্তাজাগিরি করতে যাই, তাহলে স্বাভাবিকভাবে তিনি আমার থেকে এই জিনিসটা নিতে পারবেন না। তখন তিনি আমার সত্য জিনিসটা নেওয়ার থেকেও চিন্তা করবেন আমার এক ছাত্রী এসে আমাকে কারেক্ট করবে। ফলে তাকে তার সম্মানটা বজায় রাখতে হবে। আমি আমি তিনি আমার যে সম্মানিতা ব্যক্তি, আমি যে তাকে সম্মান করি, এই জিনিসটা আমরা সবসময় তার কাছে প্রকাশ করব। এবং এটার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো উসলুব হলো যে তার কাছে প্রশ্ন করা, যে ওস্তাদ ওস্তাদ দেখেন, এরকম এরকম জিনিস, আমি তো সত্য অনুসন্ধান করতে চাই, আমার তো জান্নাতে যেতে হবে। মানে এই জিনিসটা আমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে। আচ্ছা আমি উস্তাজানা না, আপনি উস্তাজানা, মানে আপনি যেহেতু একটা ইয়াতে আছেন বলেছেন, আমি যেটা বুঝেছি যে আপনি কোন একটা মাদ্রাসায় বোধহয় আছেন, সেখানে মেয়েরা সবাই একসাথে সালাত আদায় করেন। আমি যেটা বুঝেছি যে তিনি একজন, মানে তিনি মাদ্রাসার কোন একজন দায়িত্বশীল যিনি আপনাকে হয়তোবা বইটি দিয়েছেন। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি উত্তরটা দিচ্ছি, যে যেহেতু তিনি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি আপনি একজন আম মানুষ অথবা ছাত্রী, যে ক্ষেত্রেই হোক, দুই ক্ষেত্রেই তিনি একটা সম্মান হোল্ড করেন, উস্তাদ হিসেবে একটা সম্মান হোল্ড করেন। তাকে সেই সম্মানটা দিয়ে তার সাথে একটা প্রশ্নের মেথডে আপনি যেতে পারেন, যে ওস্তাদ আমি এই জিনিসটা বুঝতে পারছি না, দেখেন আমি এই যে পড়ালেখা করে এই জিনিসগুলো পেয়েছি, এই জিনিসটা তাহলে আমরা কিভাবে সলভ করবো, আমার তো সত্য অনুসন্ধান করতে হবে, আমার তো মূল জিনিসটা খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা একটা অ্যাপ্রোচে যেতে পারি। ওয়াল্লাহু তাআলা আলাম। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ভাইকে বিড়াল আচর দিয়েছে, আমি তাকে ভ্যাকসিন দিতে বলি, ডাক্তারের কাছে নিয়ে গেলে আব্বু ভ্যাকসিন দিতে বলেছেন, কিন্তু আব্বু আমার আখের গুড় করে নিয়ে এসেছেন একটি মেয়ের কাছ থেকে। আমি বলেছি এমন কিছু কোরআন হাদিস আছে কিনা দেখা উচিত। তিনি রেগে যান, আমি ভালোভাবে বুঝালেও তিনি সবসময় রেগে থাকেন, কবিরাজের কাছে যেতে চায় যে কোনো সমস্যা হলে। সেক্ষেত্রে আমার করণীয় কি? আমার আব্বু আম্মু সঠিক কথা শুনে, কিন্তু আব্বুকে কিছুতেই পারি না। আব্বু রেগে বাজে কথা বলেন, আমারও রাগ হয় খুব, আমিও জোরে কথা বলে ফেলি অনিচ্ছাকৃত। আপনার আসলে এই এই জায়গায় আমাদের যেটি সমস্যা হচ্ছে সেটি হলো যে আমরা মনে করছি যে আমার কথার মাধ্যমে কেউ আসলে চেঞ্জ হবে, আমার কথার মাধ্যমে কেউ চেঞ্জ হবে, এটা কখনোই আমার উপলব্ধিতে আসতে পারবে না। আমাদের কারো হেদায়েত, কারো অন্তর চেঞ্জ হয়ে যাওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার, এটা আমাদের কোনো হাত নেই। আমাদের একমাত্র হাত আছে আহ মানে জিকির তাজকির করা, আমরা কাউকে স্মরণ করিয়ে দিতে পারি। এর বাইরে আর কোনো কিছু আমাদেরকে, ইন ইন্নাকা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি নিশ্চয়ই খালি স্মরণ করিয়ে দিতে পারেন, আপনি তাদের কর্মবিধায়ক না, আপনি তাকে চাইলেও কি করে দিতে পারবেন না, চেঞ্জ করে দিতে পারবেন না। ফলে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনি তার কাছে যতটুকু সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন ততটুকু যোগ্যতা দিয়ে উপস্থাপন করেন। আপনি দেখেন যে আপনার বাবার কোনো, আমি আগেও বলেছি, আপনার বাবার কোনো জায়গায় দুর্বলতা আছে কিনা, আপনার বাবা কোন একটা মনে করেন কোন একটা আচরণ খুব পছন্দ করেন, আপনি যদি ওই আচরণটা করেন আপনার বাবা আপনাকে খুব
পছন্দ করবেন এবং সেই জিনিসটা হালাল, সেই কাজটা করার চেষ্টা করেন, বাবাকে খুশি করার চেষ্টা করেন, বাবাকে এইটা ফিল দেওয়ার চেষ্টা করেন যে আপনি দিনদার হওয়ার কারণে, আপনি দিনকে সঠিকভাবে ধারণ করার কারণে আপনি এমন একজন মেয়েতে পরিণত হয়েছেন যিনি যে তার মানে বাবাকে খুবই পছন্দ করেন, বাবাকে খুবই সম্মান করেন। আপনি কিভাবে আপনার বাবাকে উইন করবেন, এটার জন্য আপনার একটা টোটাল কি সাজানো উচিত, স্ট্র্যাটেজি সাজানো উচিত। এটাকে আপনি একদিনের একটা প্রজেক্ট না নিয়ে আপনি একটা বড় প্রজেক্ট হিসেবে নেন এবং দেখেন যে আস্তে 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 আপনার বাবা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং ওই চেষ্টাগুলো করতে থাকেন। আহ অনেক মানে কঠিন পাথরও অনেক সময় কি হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু আপনি কখনোই এমন আচরণ করবেন না যেখানে মধ্যে মনে হচ্ছে যে আপনার বাবার সাথে আপনার সবসময় একটা ক্ল্যাশ হচ্ছে। আপনি বারবার আপনার বাবাকে, আপনি দেখেন যে কোন লেয়ারে আছে আপনার বাবা জানেনই না, আপনার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন নাই, আপনার বাবা এখন ইসলামকে সিরিয়াসলি ধারণই করেন নাই। আপনার বাবাকে কোন জায়গায় নিয়ে গেলে আপনার বাবা এই জিনিসটা নিয়ে সিরিয়াস হতে পারেন, আপনার বাবা কোন মসজিদে সালাতে যান, আপনার বাবা কোন জিনিসটাতে নিয়ে গেলে ডেজাল্ট হয়ে যেতে পারেন, আপনার বাবাকে ওমরাতে নিয়ে গেলে কেমন হয়, মক্কা মদিনায় চলে গেলে হয়তো বা অন্য কোনো ভাবে চিন্তা করবেন, হয়তোবা মক্কা মদিনা কোন একজন আলেমকে দিয়ে বলালে জিনিসটা বুঝবেন, হয়তোবা অন্য কোন একজন হুজুর আছে যে হুজুরকে উনি অনেক বেশি পছন্দ করেন, তাকে দিয়ে যদি বলানো যায় তাহলে তিনি জিনিসটা নেবেন। আপনি পুরো জিনিসটাকে 360 কি করেন, অ্যানালাইসিস করেন। এটা তো অবশ্যই এইভাবে তার উত্তর দেওয়া সম্ভব না, আমি জাস্ট আপনাকে অনেকগুলো সম্ভাবনা বললাম। আর এখানে আপনি কোনোভাবেই আপনার বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন না, এটার কোনো পারমিশন আপনার জন্য নেই। আপনি রাগান্বিত হবেন স্বাভাবিকভাবে, যখন কেউ আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা মশকরা করে, উল্টাপাল্টা কথা বলে, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টকর সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা করেন। কিন্তু চেষ্টা করতে হবে, স্ট্র্যাটেজাইজ করতে হবে এবং চারপাশে কি কি ওয়েপনকে আমি ব্যবহার করতে পারি এগুলো সবগুলো আমাদের চিন্তা করতে হবে। আজকের উপর যাদের প্রশ্ন আছে হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, আমার আব্বু অনেক বিপদ করে, তাকে অনেক বুঝিয়েছি যে গীবত কত ভয়াবহ, এর শাস্তি কি, তারপরে তিনি গীবত করেন, বারণ করলে আমার চুপ থাকেন, না হলে বলে এখান থেকে চলে যায়, তিনি বুঝতে চাচ্ছেন না। বলি যে এত গীবত না করে আল্লাহ জিকির করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া করো। মানে আপনি তো এর থেকে বেশি কি করবেন বলেন? আপনি সর্বোচ্চ যে চেষ্টা করতে পারেন সেই চেষ্টা আপনি করতে থাকুন। এবং এই যে যেই উত্তর আমি একটু আগে দিয়েছি সেই উত্তরটা আপনার জন্য প্রযোজ্য। আপনিও চিন্তা করুন যে কিভাবে আসলে এই জিনিসটা আপনার বাবার উপর আরো বেশি কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। এবং এটা মনে রাখবেন যে আসলে আপনি কর্মবিধায়ক না, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটাই হবে। মানে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার কাহিনী জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুওয়াহ্হিদ একজন ব্যক্তির বাবা, তিনি মূর্তি বানাতেন, ফলে কাজ করেনি তো, এরকম অনেক কিছুই কাজ করবে না। তারপর আমরা দোয়া করতে থাকবো অবশ্যই নিজের বাবা, এটা খুবই ইমোশনাল একটা জায়গা। বাবা মা ওনারা যখন ঠিক রাস্তার উপর আসেন না, এটা খুবই যন্ত্রণা দেয় আমাদেরকে। তারপর আমরা চেষ্টা করবো, এরপর আমাদের আসলে কিছু করার নাই, এটা আমাদের হাতে নাই। জি। আসসালামু আলাইকুম আফওয়ান, এখন জানতে পেরেছি আলোচনার বিষয়বস্তু জানার উপকৃত হই। আমি আর দুইটা প্রশ্ন নিব খালি, আর কেউ প্রশ্ন করবেন না। একটি মেয়ের বিয়ে হয়েছে একজন শিক্ষার্থীর সাথে, যে কিনা দেশের বাইরে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলের মা গ্রামে থাকেন, মেয়েটা ঢাকায় বাবা মায়ের সাথে থাকে। মেয়ে অনেক পর্দা করে, পর্দার খেলাফ হবে বিধায় মেয়ের বাবা বিয়ের আগেই বলেছেন মেয়েকে গ্রামে রাখবেন না, জামাইয়ের সাথে নিয়ে যাবে বিদেশে। কিন্তু জামাই এখন বলছে মেয়েকে গ্রামে মায়ের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু ওখানে গেলে মাহরাম নন মাহরাম মেনে পর্দা করা যাবে না। এখন মেয়ে কি করবে, প্লিজ জানাবেন। এই এই উত্তরগুলো আসলে এক বাক্যে দেওয়া খুবই কঠিন, কারণ এখানকার টোটাল সিনারিওটা তো আসলে একটা প্রশ্নের মাধ্যমেও সম্পূর্ণরূপে তুলে আনা যায় না। একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার মানে ছেলে তো খুব ভালোভাবেই আসলে পর্দার বিধান সম্পর্কে জানেন। মানে ছেলে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং দিনদার হয়ে থাকেন, তাহলে তিনি কেন তার ওয়াইফকে এমন একটা জায়গায় পাঠাবেন যে জায়গায় আসলে মানে পর্দার খেলাফ হবে, এটা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারছি না। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আরো নিশ্চয়ই আরো অনেকগুলো ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল গুলো এই প্রশ্নের মধ্যে আসেনি। ফলে আমি বলবো যে আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়েন, আমাদের তাইবার যে কাউন্সিলিং সেশন আছে সেখানে শেখের সাথে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সেখানে আপনার সম্পূর্ণ জিনিসগুলো উল্লেখ করে আপনি একটা দিতে পারেন। আমি আমাদের অ্যাডমিনকে বলবো যে তাইবা কাউন্সিলিং এর কিভাবে নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেটা নিয়ে একটা দিলে বা একটা লিংক দিলে সবাই হতে পারে বা উনি উপকৃত হবেন, কারণ এখানে আমি সবগুলো জিনিস বুঝতে পারছি বলে মনে হচ্ছে না সিচুয়েশন। 4 রাকাত 2 রাকাত শেষ করে যদি কথা বলি আবার নামাজ পড়ি, তাহলে কি 4 রাকাতে 2 রাকাত শেষ করে না, 2 রাকাত শেষ করে কথা বলা যাবে না, তাহলে আবার সালাত আবার নতুন করে পড়তে হবে? জি। আমরা এতটুকু পর্যন্তই আজকে রাখলাম, যেহেতু দুইটা বলেছিলাম প্রশ্ন। বাকি প্রশ্নগুলো আমি অ্যাডমিনকে বলবো একটু রেকর্ড করে রাখার জন্য। আমাদের এখান থেকে যে একটা হয়, নামটা আমি সবসময় বোধহয় ভুল বলি, আমাদের তাইব একাডেমি থেকে একটা প্রশ্নোত্তর পর্ব হয় রেগুলার তাইব একাডেমির পেজ থেকে। ইনশাল্লাহ ওই ওই প্রশ্নোত্তর আপনারা পেয়ে যাবেন, অথবা বৃহস্পতিবার আমাদের যে হালাকা হয় শেখদের, ওই হালাকার মধ্যে আপনারা হয়তো বা বাকি যে প্রশ্নগুলো আপনাদের এখানে আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা যা কিছু বলেছি এর মাঝে যদি ভালো কিছু বলে থাকি, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কথা আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর ভুল কোনো কিছু বলে থাকলে এটি আমাদের
দুর্বলতা এবং শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভুলগুলো থেকে মাফ করে দিন, এবং যা কিছু আমরা ভালো বলেছি এগুলো আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।